বাংলাদেশে আমাদের কোম্পানি ফ্যাক্টরি কিন্তু হয়ে গিয়েছে, এবং সেই সাথে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ থেকে বেশ কিছু নিউ প্রোডাক্টস লঞ্চিং হয়েছে। আমাদের যে প্রোডাক্টস গুলো খুবই আমাদের প্রয়োজন ছিল, আমাদের ইচ্ছা ছিল যে এই প্রোডাক্টস নিয়ে আমরা বাংলাদেশের মার্কেট থেকে বিজনেস করব, বাংলাদেশের মার্কেট সেলে হচ্ছে আমরা প্রোডাক্টস গুলো কোম্পানির কাছ থেকে নিতে পারবো। ইভেন এই প্রোডাক্টস গুলো ইউজার মাধ্যমে, এই প্রোডাক্টস গুলো শেয়ারিং এর মাধ্যমে আমাদের বোনাসটাও কিন্তু ভালো আসবে। তো সেই প্রতিটা স্বপ্নে কিন্তু ডিএক্সএন বাংলাদেশ থেকে শুরু করে ডিএক্সএন কোম্পানি কিন্তু পূরণ করছে। তো আপনি নিজে যখন ডিএক্সএন কোম্পানিতে ইনভাইট হয়েছিলেন কারো না কারোর মাধ্যমে, তখন আপনাকে কিন্তু ট্রেনিং করার কথা বলা হয়েছিল। তো প্রতিটা ট্রেনিং এ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি ডিএক্সএন কোম্পানি থেকে ভালো কিছু করতে চাই, সুমাইয়া ফারজানা আপা আমাকে একটা সাজেস্ট করেন, আমি আপনাকে কোম্পানির রুলস এন্ড রেগুলেশন সাজেস্ট করার পাশাপাশি আমি আপনাকে খুবই গুরুত্ব একটা জিনিসের প্রতি দেব, সেটা হচ্ছে ট্রেনিং। বিকজ অব আপনার আমার বিজনেসের প্রাণ শক্তি হচ্ছে আপনার আমার ইনফরমেশন, বিজনেস সম্পর্কে ইনফরমেশন। যার যত ইনফরমেশন জানা আছে প্রোডাক্ট সম্পর্কে, তার সেল তত বেশি হবে। যার বিজনেস সম্পর্কে ইনফরমেশন জানা আছে তার নেটওয়ার্কিং বিল্ড আপ তত বেশি হবে। সো এই জন্য আমাদেরকে ইনফরমেশন নিতে হবে, প্রচুর ইনফরমেশন হচ্ছে আপডেট ইনফরমেশন গুলো প্রতিনিয়ত নেওয়ার জন্য আমাদেরকে ট্রেনিং গুলোর সাথে থাকতে হবে। বিকজ অফ ট্রেনিং হচ্ছে আপনার আমার বিজনেসের প্রাণ শক্তি। যে যেখান থেকে যেভাবে আপনাকে প্রশ্ন করলে আপনি যেন তাকে সেইভাবে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারেন, তার তার সামনে যেন ডিএক্সএনটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, এবং তাকে আপনি আগামী দিনের ডায়মন্ড হিসেবে আপনি তাকে ইনভাইট করতে পারেন। আপনাকে এইভাবে প্রিপেয়ার্ড হতে হবে। তো আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কিভাবে ইনভাইট করব, আমি কাদেরকে ইনভাইট করব, আমার তো এত পরিচিত নেই, আমি কাদেরকে হচ্ছে বিজনেসের দায়িত্ব হচ্ছে ইনভাইট করব, দাওয়াত দিব। তো এরকম অনেক প্রশ্ন থাকে। ইভেন আবার আমরা যারা হচ্ছে ইনভাইট করে ফেলি, আমাদের ইনভাইটেশনের মাধ্যমে অনেক ব্যক্তিরা যুক্ত হচ্ছে, কিন্তু দেখা যায় আমাদের সঠিক গাইডলাইনের কারণে, একটা সাপোর্টিং না থাকার কারণে আমাদের টিম মেম্বার গুলো তাদের যে অ্যাবিলিটি, তাদের যে আগ্রহ, সে আগ্রহটা কিন্তু একটা সময় কমে যায়, কিংবা একটা সময় তারা আগ্রহটা কমে যাওয়ার কারণে তারা দেখা যায় বিজনেস থেকে কিন্তু লিভ নিয়ে যায়। তো এই জন্য একটা ইনভাইট করার পরে তাকে হচ্ছে নির্দিষ্ট ভাবে আপনি 100% প্রপার ওয়েতে তাকে ফলো আপ করতে পারছেন কিনা, এই জন্য আপনাকে ফলো আপ সম্পর্কে জানতে হবে। তো সেই ইনভাইট এন্ড ফলো আপ নিয়ে কিন্তু আজকের ট্রেনিং থাকছে। বিকজ অফ নেটওয়ার্ক মার্কেটিং এর টিকে থাকতে হলে আপনি ডায়মন্ড হন, কিংবা স্টার এজেন্ট, কিংবা ডিস্ট্রিবিউটর, কিংবা আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হন, প্রতিটা ব্যক্তিকেই কিন্তু ইনভাইট এন্ড ফলো আপ প্রতিদিন করতে হচ্ছে। আমি নিজে পার্সোনালি যখন দেখি যে আজকে সারাদিনে আমি কয়জন ব্যক্তিকে ইনভাইট করেছি কিংবা কতজন ব্যক্তিকে ইনভাইট করিনি, তখন কিন্তু বিজনেসের একটা রেজাল্ট পাওয়া যায়। বিকজ অফ আপনার টিমে আজকে যে 10 জন টিম মেম্বার বিজনেস করছে, আগামীতে সেই 10 জন টিম মেম্বার যে কোনো কারণে বিজনেস নাও করতে পারে। এই জন্য আপনি যেন হতাশা না হয়ে যান, তার জন্য আপনাকে ইনভাইট সম্পর্কে জানতে হবে। প্রপার ওয়েতে আপনি বিভিন্ন প্রফেশনের ব্যক্তিদেরকে, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদেরকে কিভাবে ডিএক্সএল কোম্পানিতে ইনভাইট করবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের স্পিকার কথা বলবে। তো সম্মানিত পার্টিসিপেন্ট যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই মিটিংটা জুড়ে শুরু থেকে শেষ অবধি থাকার চেষ্টা করবেন, এবং খেয়াল রাখবেন আপনার কতজন টিম মেম্বার আজকের মিটিং এ আছে। বিশেষ করে তাদেরকে একটু নক করবেন যারা আপনাকে প্রশ্ন করে আমি কাদেরকে ইনভাইট করব, কিভাবে ইনভাইট করব, ইনভাইট করার পরে আমার কাজ কি। তো একটা ব্যক্তি যখন ইনভাইট এন্ড ফলো আপ নিয়ে কাজ করবে, তার অবশ্যই ডিএক্সএন এর বিজনেস ইনফরমেশন সম্পর্কে প্রতিটা নলেজ তার হচ্ছে ভিতরে নেওয়া উচিত। দেন হচ্ছে প্রস্তুতি নিয়েই কিন্তু ইনভাইট এন্ড ফলো আপ একজন লিডার হিসেবে প্রতিটা টিম মেম্বারই করে থাকে। তো আজকের মিটিংটা আমি নিজেও হচ্ছে শুরু থেকে শেষ অবধি খুবই মনোযোগ সহকারে থাকবো। আর বিশেষ করে যাদের হচ্ছে সুযোগ হবে খাতা কলম নিয়ে বসার, বিকজ অফ আপনি বিজনেস করতে আসছেন, আপনার অবশ্যই পার্সোনাল নোটপ্যাড মেনটেন করতে হবে। আর এছাড়াও কিন্তু আমরা ডিজিটাল যুগে বাস করছি, আমাদের হাতে থাকা ছোট্ট স্মার্টফোনেও কিন্তু নোটপ্যাডের বিভিন্ন অ্যাপস রয়েছে। আপনি চাইলেই কিন্তু আজকের স্পিকারের যে কথাটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হবে, সেই কথাটা নোট ডাউন করতে পারেন। তো সম্মানিত পার্টিসিপেন্ট, আমি আশা করি যে পার্টিসিপেন্ট লিস্টের সংখ্যা আরো বাড়বে, কিন্তু কমবে না। অবশ্যই আজকের মিটিংটা জুড়ে শুরু থেকে শেষ অবধি থাকবেন। ইভেন যারা নতুন আছেন তারাও থাকেন, তারাও শোনেন, ভালো লাগবে। একটা দুইটা মিটিং শুনে আমরা সিদ্ধান্ত নিব না, আমাদেরকে ধৈর্য সহকারে থাকতে হবে। আপনি আমি যদি 1 ঘন্টার মিটিং এ নিজেদেরকে ধৈর্য সহকারে রাখতে পারি, তাহলে আপনি আমি আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা রাখি ইনশাল্লাহ। তো সম্মানিত পার্টিসিপেন্ট, আমি হচ্ছে আশা করবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো আমি আশা করি আজকের স্পিকার রেডি আছেন। শাহরিয়ার লিডার, আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কমেন্ট বক্সে লিডারকে ওয়েলকাম জানাবেন। জি লিডার, ওয়েলকাম।
জি, আসসালামু আলাইকুম। জি, সুমাইয়া ম্যাম, আমার সাউন্ড ক্লিয়ার আছে? জানাবেন কাইন্ডলি। হ্যাঁ। জি, ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ক্লিয়ার আছে। জি। তো থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া ম্যামকে। তো সর্বপ্রথম শুক্রিয়া জানাই মহান সৃষ্টিকর্তার নিকট, যার অশেষ রহমতে আসতে পারছি আপনাদের মাঝে প্রোগ্রামে। আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, একটু ঠান্ডা লাগছে আর কি। এই জন্য হয়তো বা কথাগুলা মানে অন্যরকম হবে আর কি। বাট সাউন্ডটা যেরকম যেরকম হয় হোক, বাট কথাগুলো যে বুঝতে পারবেন কিনা এটা হচ্ছে মেন কথা। বুঝতে পারলি এনাফ, ইনশাল্লাহ। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনার প্রত্যেকটা গ্রুপে আপনি চেক করেন সবাই প্রোগ্রামে আছে কিনা, প্রত্যেকটা ব্যক্তিকে চেক দেন সে প্রোগ্রামে আছে কিনা। কারণ দেখেন, ডিরেক্ট সেলিং সিস্টেম থেকে যদি আপনি চান সাকসেসফুল হতে বা সফল হতে, আপনাকে ইনভাইট জানতে হবে। এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য মান্থ, যদি আপনি ইনভাইট এন্ড ফলো আপস না পারেন, আপনার রেজাল্ট জিরো। বিকজ আপনাকে ইনভাইট এন্ড ফলো আপস কিন্তু কি করতে হবে, জানতে হবে, ভালো করে বুঝতে হবে। এর জন্য আপনাকে থাকতে হবে লাস্ট অব্দি, এন্ড আপনার টিমকে লাস্ট অব্দি থাকতে হবে। কারণ ডিএক্সএন সিস্টেম থেকে অসংখ্য ব্যক্তি, আমি এক্সাম্পল নিজেও, আমি যখন যুক্ত হই 4 থেকে 4.5 মাস আমি এখান থেকে জিরো, মানে আমার কোনো রেজাল্ট আসে না, পজিশন আসে না, মানে আমি কিছু করতে পারি না। অসংখ্য ব্যক্তি আমার সঙ্গে যুক্ত হয়, বাট দেখা যায় যে কি, একদিক থেকে গ্রুপে যুক্ত হই আর একদিক থেকে লিভ নেয়। কারণটা কি? আমার ফলোয়ার্স ভালো না। একটা ব্যক্তিকে ইনভাইট করি, ইনভাইট করার পরে সে আমাকে ব্লক মারি দেয়। কারণটা কি? আমার ইনভাইট ভালো না। তার মানে কথা হচ্ছে কি, যখন ইনভাইট এন্ড ফলো আপস আপনি ভালো করে জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন, তাহলে আপনার বিজনেস থেকে আপনি দূরত্ব ভালো কিছু করতে পারবেন। দেন ওই 4 মাস যখন আমি বিষয়টা বুঝতে পারি যে এই দুইটা পয়েন্ট বা এই দুইটা বিষয় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তখন এই দুইটাকে আমি কি করি, ভালো করে রিসার্চ করি। and আমার মতো করে রিসার্চ করার মাধ্যমে আমি এটাকে আপনার রিস্টার্ট করি, বিজনেসটাকে আবার রিস্টার্ট করি। করার মাধ্যমে দেখেন আজকে আমার জার্নি 1.5 বছর, আমি কিন্তু কাজ করছি বেসিক্যালি 14 মাস, আপনার 14.5 মাস এরকম কাজ করছি, বাট আমি কিন্তু এই মাসে ডায়মন্ড হচ্ছি ইনশাল্লাহ। তো সবাই সবার জায়গা থেকে প্রোগ্রামে থাকবেন, এন্ড লাস্ট অব্দি থাকবেন, এন্ড প্রত্যেকটা গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। তো বেসিক্যালি আসলে আমি শাহরিয়ার কবির জুবাইর, আপনারা আমাকে চিনেন, পরিচয় না দেওয়ার কিছু নাই। আমি শাহরিয়ার কবির জুবাইর, আমি যে স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ার নিউ, পড়াশোনার পাশাপাশি বিজনেসটা করতেছি। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট থেকে আসি, খুলনা বিভাগের একটা ডিস্ট্রিক্ট ঝিনাইদহ আর কি। জি। তো সুমাইয়া ম্যাম, আপনার আমার স্ক্রিন শেয়ারটা হয়েছে কিনা আমাকে একটু মানে আপনি মানে ইয়ে করবেন, হচ্ছে ইনশিওর করবেন। হ্যাঁ, আমার কি স্ক্রিন শেয়ার ক্লিয়ার দেখা যায়? জানাবেন, হ্যাঁ। জি লিডার, স্ক্রিন শেয়ার হয়েছে। জি। ওকে, ধন্যবাদ আপনাকে। তো দেখেন, জীবনে চলার ক্ষেত্রে, বাঁচার ক্ষেত্রে, যেই শিশুটা একবার জন্মগ্রহণ নিয়ে নেয়, জন্মগ্রহণ করে পৃথিবীতে, তার কাছে না 5টা মানে আমাদের কিছু বেসিক মানে কিছু মৌলিক কিছু আপনার চাহিদা আছে, যেগুলো শিশুটার দরকার। সে আজকে জন্মগ্রহণ করছে, তারও দরকার, মানে ওগুলো কিন্তু দরকার। আজকে জন্মগ্রহণ করছে শিশু, তারও কিন্তু কিছু মৌলিক চাহিদা দরকার। যেমন আপনার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এরকম কিছু কিন্তু মৌলিক কিছু চাহিদা আছে। আপনার জানেন, অবগত আছেন যে এটা কিছু মৌলিক চাহিদা আছে। এগুলো একটা যদি আমাদের লাইফে না থাকে, আমি বাঁচতে পারবো না, আমি মারা মানে আমি জীবনটাকে কন্টিনিউ করতে পারবো না। তো সেম ভাবে ডিএক্সএন সিস্টেম থেকে যদি আপনার ইনভাইট এন্ড ফলো আপস সেম ভাবে কিন্তু আপনার ওইরকম যে একটা মৌলিক চাহিদার মতো, যদি একটা জিনিস যদি আপনি গ্যাপিং দেন, আপনার বিজনেস থেকে আপনি ডেভেলপ করতে পারবেন না। তো এই বিজনেস থেকে ডেভেলপমেন্ট করার জন্য আপনার প্রয়োজন যে ইনভাইট এন্ড ফলো আপ সম্পর্কে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে এটা জানতে হবে। আমি ওইসব ব্যক্তিকে আমি বলতে চাই, যারা ডিক্সিন যুক্ত হয়েছেন, বিশেষ করে বিজনেসটা স্টার্ট করছেন, আপনার কাছে ভালো লাগছে, কনসেপ্টটা বুঝতে পারছেন, শুরু করছেন। তো আপনি চাচ্ছেন ব্যবসা, এখানে যদি আপনি ব্যবসার মাইন্ডে আসছেন, আপনি বিজনেস করতে আসছেন, আপনি আপনার জায়গা থেকে কি করবেন, আমি আপনাকে বলবো, আপনি বিজনেস থেকে সাকসেসটা দেরি হোক, আপনি আহ, সর্বনিম্ন মানে মাস খানিক প্লাস, মানে 1.5 মাস আপনি ইনভাইট এন্ড ফলো আপস কে নিয়ে ভালো করে রিসার্চ করেন। দেন আপনি বিজনেসটাকে শুরু করেন, মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেন, তাহলে আপনি বিজনেস থেকে সাকসেস হবেন। তো আমরা যখন বিজনেসে যুক্ত হই, যুক্ত হওয়ার পরে ধরেন আমি বিজনেস থেকে শুরু করছি, মানে অনেকেই দেখা যায় এই কাজটা করি যে অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করার পরে 400 পয়েন্ট করি না, মানে আইডি অ্যাক্টিভ করি না, বা বাইরের কান্ট্রি থেকে আসে 100 পয়েন্ট করি না, করার আগে আমরা ফেসবুকে পোস্ট করি, এটা ওটা করে ফেলি, মানে বিজনেসটা আমি শুরু করার আগে ফেসবুক পোস্ট করে ফেলি। তো আমার ওই বন্ধু বান্ধবকে আমি বিজনেসটা শেয়ার করে ফেলি, আমার ওই কলিগকে বিজনেসটা শেয়ার করে ফেলি, আমি
আমি প্রবাসে আছি, রুমমেটকে শেয়ার করে ফেলি। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমি যে আসলে বিজনেসটা শুরু করি নাই। এখন আমি যদি বিজনেসটা শুরু করি, আমাকে যে যুক্ত করছে আমার যে আপলাইন, সে কিন্তু প্রপার ওয়েতে, মানে আমাকে কিন্তু সঠিকভাবে যদি বলেন একেবারে সিস্টেমটা শেয়ার করবে যে আপনি এইভাবে এইভাবে কাজটা করেন। তো এখন আমাদের এই প্রবলেমটা দেখা দেয় যে আমরা করে ফেলি এটা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই কাজটা করবেন না। বিজনেসটাকে আপনি স্টার্টিংটা করেন, দেন আপনি বিজনেসটাকে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করবেন। কিন্তু দাওয়াত দেওয়ার আগে 1-1.5 মাস, 1-1.5 মাস আপনি ইনভাইট এন্ড ফলো আপস নিয়ে ভালো করে রিসার্চ করেন, তারপর কাজ করেন, দেখবেন আপনি রেজাল্ট পাবেন। আমার মতো 4 মাস 4.5 মাস আপনি এখান থেকে জিরো পজিশন হবেন না, মানে হবে না, ফলাফলটা আপনার জিরো আসবে না। তো যাই হোক মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে টপিক হচ্ছে ইনভাইট এন্ড ফলো আপস। আমি কিছু বেসিক কিছু বিষয় শেয়ার করব। আসলে এখানে আমি যেগুলো শেয়ার করবো এগুলো আমার কোনো মানে বাইরের কিছু না, এটা আমি আমার জায়গা থেকে আমি এইভাবে কাজটা করে আসি। দেখেন আমি এখানে আজকে আপনাদের সামনে স্পিকার হিসেবে আসি, এখানে কিন্তু আসলে আমাকে ভাড়া করে নিয়ে আসে নাই, বা আমি ট্রেনার না। আমি আপনার মাঝে আমি আপনাদের মতো করে বিজনেসটা শুরু করছিলাম। শুরু করার মাধ্যমে আজকে রানিং 1.5 বছর প্লাস আমি বিজনেস থেকে মানে চলতেছে আর কি। আমি স্টার কামিং ডায়মন্ড আমার এই জার্নিতে আমার যে সিস্টেম ক্রিয়েট করছি, আমার যে নেটওয়ার্ক ক্রিয়েট করছি, আলহামদুলিল্লাহ একটা হ্যান্ডসাম ইনকাম নিচ্ছি। কিভাবে করলাম এটা আমি কিন্তু ওই বিষয়গুলো কি শেয়ার করবো, আমি কিভাবে ইনভাইট করি, কিভাবে ফলো আপস করি। তো আশা করি যদি আপনারা এই বিষয়টাকে ফোকাস করতে পারেন, আপনার ভিতরে আউট নলেজ আছে এক্সট্রা, এন্ড সেকেন্ডলি হচ্ছে কি আপনার লিডার কাছে আরেকটা নলেজ আছে, এই তিনটা বিষয় যখন আমার পয়েন্ট এন্ড আপনার মেধা এন্ড আপনার আপলাইনের প্ল্যান, যখন তিনটা বিষয়কে যখন আপনি একসঙ্গে আপনি মিলাবেন, মিলানোর পরে যখন আপনি এইটাকে কি করবেন, আপনি এইটাকে একটা প্ল্যান করে যখন আপনি কাজটা করবেন, তখন আপনার সাকসেসটা কিন্তু দ্রুত কিন্তু আসবে। আশা করি বুঝতে পারছেন। তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ইনভাইট। আমি প্রথমত আপনাদের সামনে ইনভাইটটা বিষয়টা নিয়ে আলোচনা করব। আমন্ত্রণ, ইনভাইট বলতে বসে বলছে আমন্ত্রণ। তো আমন্ত্রণ মানে করার আগে আমাদেরকে কিছু প্ল্যান ফোকাস করতে হবে। প্ল্যান ফোকাস হচ্ছে কি, নাম্বার ওয়ান, আপনাকে নলেজ মানে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন। এখন জ্ঞান অর্জন গুলা কি? ডিএক্সএন সম্পর্কে আমাকে প্রচুর পরিমাণে তথ্য আমার কাছে থাকতে হবে। সাপোজ আমি একটা ব্যক্তিকে ইনভাইট করতে গেছি, ইনভাইট করার সময় সে যদি আমাকে সাপোজ প্রশ্ন করে যে ভাই ডিএক্সএন টাকাটা কিভাবে উইথড্র করে, বা কিভাবে টাকাটা আমি তুলবো, তখন যদি আপনি না বলতে পারেন তাহলে কিন্তু হবে না। ভাই আমি যে আমার জায়গা থেকে আমার যে বিজনেস সাপোজ আমাদের যে কোম্পানির, আমাদের কি দুবাইতে ফ্যাক্টরি আছে? এখন আপনি যদি না জানেন, যদি এই নলেজটুকু না থাকে, তাহলে কিন্তু বলতে পারবেন না দুবাইতে ফ্যাক্টরি আছে। এক্সাম্পল আমাদের বাংলাদেশে কোথায় কোথায় অফিস আছে, যদি আপনি না জানেন তাহলে কিন্তু বলতে পারবেন না। তার মানে এই নলেজটাও কিন্তু আমাকে কি করতে হবে, ডিরেকশন সিস্টেম, ডিরেকশন সম্পর্কে টু জেড নলেজ আমাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে বা আমাকে অর্জন করতে হবে। যে এজন্য কিন্তু আমি আপনাকে বলছি যে 1 থেকে 1.5 মাস আপনাকে ইনভাইট এন্ড ফলো আপনাকে কি করেন, রিসার্চ করেন বা স্টাডি করেন। নাম্বার টু, সেটা হচ্ছে কি আপনার আমার ব্যক্তিগত বিষয়, সেটা হচ্ছে কি একটা ড্রিম এন্ড একটা গোল সেট আপ থাকতে হবে। আমি আপনি যেখানে ডিরেকশন যুক্ত হয়েছি, মানে এখানে যদি আপনার আমার যদি একটা ড্রিম এন্ড গোল সেট আপ না থাকে, তাহলে আন্তাজে আমি কার ইনভাইট করব, কিভাবে ইনভাইট করব, কিভাবে আগায় যাবে, এগুলো হবে না। স্বপ্ন থাকতে হবে। যখন যুক্ত হয়েছিলাম, তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আমার ভিতরে মানে আমার কাছে একটা ড্রিম ছিল। ড্রিমটা হচ্ছে এটা যে আমি ডিএক্সএন সিস্টেম থেকে 3 বছর কাজ করব, 3 বছর পরে আমার ইনকাম চাই প্রতি মাসে 50,000 টাকা, সর্বনিম্ন এটা আমার প্ল্যান ছিল আর কি। এই প্ল্যানটা নিয়ে কিন্তু আমি মাঠে নামছিলাম। তো এটা কিন্তু আমার ড্রিম এন্ড এটা স্বপ্ন ছিল এন্ড গোল সেট আপ ছিল, কারণ একটা ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সে তার কাছে 50,000 টাকা মানে একটা হিউজ অ্যামাউন্ট, বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপটে এটা অনেক কিছু। তো সেখানে দেখেন আমার কিন্তু 1.5 বছর লাগে নাই, আমার কিন্তু 1.5 বছর লাগে নাই 50,000 টাকা মানে কাছাকাছি আসতে, কিন্তু 1.5 বছর টাইমও লাগে নাই। এখনো কিন্তু 1.5 বছর কিন্তু পড়ে আছে। তার মানে কি আমার ড্রিম এন্ড গোল সেট আপটা স্ট্রং ছিল। এখন আপনি ড্রিম এন্ড গোল সেট আপটা নিছেন, ডিএক্স এ যুক্ত হয়েছেন, কাজ করবেন, একদিন আপনি মিটিং এ যুক্ত হন, আরেকদিন আপনি মিটিং এ জয়েন করেন না। আপনার আপলাইন আপনাকে টেক্সট করলে আপনি রেসপন্স করেন না। আপনাকে কোয়ালিফায়ার কথা বললে আপনি অজুহাত দেখেন, এই সমস্যা ওই সমস্যা, কত যে সমস্যা, দুনিয়ার সব সমস্যা আপনার কাছে। ভাই সমস্যা বিন জীবন হয় না, এটাকে মেনটেন করে জীবনে পথটাকে পাড়ি দিতে হবে। আমি যদি আমার কথা শেয়ার করি, অনেক স্ট্রাগল করে বিজনেস করছি। আমি আমার জায়গাতে কোয়ালিফাই করছি কিভাবে জানেন? আমি আমার জায়গাতে কোয়ালিফাই করছি প্রোডাক্ট সেলিং করে কোয়ালিফাই করছি, মনে আছে আমার অনেক। আমার কোয়ালিফাইটা আমি করছি, অনেক স্ট্রাগল করে করছি, এটা অন্য একদিন শেয়ার করব। আজকে টপিকটা সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের প্রোগ্রামটা লং টাইম হবে, হয়তো বা 10টার প্লাসে বাঁচতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা লাস্ট অব্দি থাকবেন, তাহলে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। নাম্বার থ্রি, আপনি গেস্ট লিস্ট মানে এটা নামের একটা তালিকা করেন। আপনি আপনার জায়গা থেকে এটা নামের তালিকা করেন, আপনি কাদের কি ইনভাইট করবেন।
সাপোজ আপনার খালা আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সাপোজ এইভাবে মোটামুটি ভাবে আপনি 400-500টা ব্যক্তি একটা গেস্ট লিস্ট করেন। এটা হচ্ছে আপনার অফলাইন। অফলাইন আপনার এটা হচ্ছে আপনি গেস্ট লিস্ট মানে নামের তালিকা তৈরি করেন, এদেরকে আপনি ইনভাইট করবেন। সাপোজ এক জায়গার মধ্যে যত ভাই ব্রাদার আছে, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, লিস্ট করে ফেলেন। 2 নম্বর আরেক জায়গায় যত আন্টি আছে লিস্ট করে ফেলেন। 3 নম্বর যত ফুপ্পি আছে লিস্ট করে ফেলেন। 4 নম্বর যত আঙ্কেল আছে লিস্ট করে ফেলেন। 5 নম্বর যত মামা আছে লিস্ট করে ফেলেন। 6 নম্বর যত মামি আছে লিস্ট করে ফেলেন। দূর সম্পর্কের হোক মানে ওই দূর সম্পর্ক হোক, আমার হোক, যেভাবে হোক হোক, বিআই আছে, বিআইন আছে, কত যে আত্মীয় স্বজন আছে, আপনি চোখটা কানটা খেয়াল করেন। আপনি কি করেন, আপনার জায়গা থেকে একটা গেস্ট লিস্ট করেন, লিস্ট করেন প্রায় 500, সর্বনিম্ন 500 ব্যক্তি লিস্ট করেন। মানে এটা হচ্ছে অফলাইন ইনভাইট। তাহলে আপনি অফলাইন ইনভাইটটা করতে পারবেন। অনলাইনটা পরের বিষয়, অফলাইনের জন্য আপনি এটা লিস্ট করেন এন্ড এদেরকে আপনি টেকনিক অনুসারে এদেরকে আপনি ইনভাইট করবেন। তারপর আপনাকে সিলেকশন করতে হবে, বাছাই পর্বে আপনাকে আসতে হবে, ওইটা আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তারপর আপনি আপনার জায়গা থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার আহ সিলেকশন করবেন, সেটা হচ্ছে বাছাই করতে হবে যে এখান থেকে যে আপনি মানে ইনভাইট যে করছেন, এখন এই ইনভাইট করার জন্য আপনার কিছু মানে আপনার বাছাই কিছু পর্ব আছে, এই বাছাই পর্বটা আপনার করতে হবে। যেমন এই যে বাছাই পর্ব যে বিষয়টা এখানে আসছে সিলেকশন, আপনি বাছাইয়ের মধ্যে 500 ব্যক্তি থেকে 50 থেকে 250 জন ব্যক্তিকে আপনি বাছাই করেন, অর্ধেক ব্যক্তিকে আপনি ফেলে দেন। এখন কিভাবে বাছাই করবেন? 1300 পয়েন্ট ক্রয় করার ক্ষমতা, 1300 পয়েন্ট সে বাংলাদেশে আসে, সে 1300 পয়েন্ট ক্রয় করতে পারে বা 1300 পয়েন্টের প্রোডাক্ট সে মাসে মান্থলি নিতে পারে, এরকম ব্যক্তিকে বাছাই আপনি করেন আপনার জায়গা থেকে। এখন আপনি বলতে পারেন যে ভাই 1300 পয়েন্ট করতে গেলে যে আমার মানে অজুহাত মানে এইটা এটা সমস্যা দেখায়। দেখেন ভাই, আমার সাথে ওই দিন আপনার একটা ব্যক্তির সাথে আপনার আমার কথা হয়, আমি আমার কলেজে যাচ্ছি, উনি আপনার রিক্সার মধ্যে আমি উঠছি, তা উনি আপনার নাকি বলতেছে যে আমি বললাম যে ভাই আপনার বাসা কোথায়, বলছে এরকম এরকম। তো উনি আমার পাশে বসছে আর কি, রিক্সার মধ্যে বসছে আর কি, উনি এখন উনিও আপনার রিক্সা চালায় আর কি, মানে উনি রিক্সা চালক, আমি আপনি একসঙ্গে বসছি আর কি, কথা বলতে হইতে হইতে। তো উনি ঢাকা ঢাকা শহরে নাকি আপনার রিক্সা চালায়, কিন্তু নিজস্ব নিজস্ব রিক্সা না, অন্য রিক্সা আর কি, মানে ভাড়া চলায় আর কি, ভাড়া নেয়। তো আমি বলি আপনার ভাই আর্নিং কত, মানে ইনকাম সোর্সটা আপনার কেমন হয় আর কি। তো বলে ভাই আমাদেরকে আমার প্রতিদিনে 500 টাকা আমার ইকে দিতে হয়, হচ্ছে যে আপনার আমার মালিককে দিতে হয়, তারপরে আর বাকিটা আমার। তার মানে 500 টাকার ওনাকে মানে আগে ভাড়া ওনাকে মারতে হয়। তাই আমি বলি আপনার কেমন, আপনি কেমন ইনকাম করতে পারেন? কয় ভাই কোনদিন 1000 হয়, কোনদিন 1200 হয়, কোনদিন 1500 হয়, কোনদিন 800 হয়। তো আমি বলি, গড়ে কত হয়? গড়ে গড়ে দেখা যাচ্ছে দিনে 1000 টাকা থাকে। তার মানে দেখেন একটা রিক্সা চালকের ইনকাম কিন্তু মানে মাসে কিন্তু প্রায় যদি ধরেন 30,000 টাকা। তার মানে এই যে অজুহাত, তার মানে আমার কিন্তু ওখান থেকে কিন্তু কি আছি, ভালো পজিশন আছি। তার মানে এই যে 1300 পয়েন্ট পারচেস করার মতো অ্যাবিলিটি কিন্তু আমাদের অনেকেরই আছে, বাট এটা আমরা অজুহাত দেখাই। যে কোনো ভাবে আমরা একটা পারচেস করতে পারি সিস্টেম করে, কিছু প্রোডাক্ট নিজে ইউজ করলাম, যে বাংলাদেশের সমস্যা আছে, কিছু প্রোডাক্ট শেয়ার করে দিলাম, হয়ে যায়। 2 নম্বরে আপনি সৎ এন্ড মানে পরিশ্রমী কিছু শিক্ষিত ব্যক্তিকে আপনি কি করেন, এদেরকে আপনি বাছাই করেন। সৎ ব্যক্তি কখনো সে সহজে মিথ্যা কথা বলে না, কথাগুলো বানায় বলে না। ওই মিটিং এর আসতে আসতে বলছি ভাই, ওই তো ভাই আমি বাজারে আটকে গেছি ভাই, প্রোগ্রাম আটকে গেছি ভাই, এই সমস্যা ওই সমস্যা, কত সমস্যা, এগুলো দেখাবে না। শিক্ষিত ব্যক্তি হবে, তার কথা বলার ধারণাটা খুব সুন্দর থাকবে, স্মার্ট থাকবে, এরকম কিছু ব্যক্তিকে আপনি পছন্দ করেন। দৈনিক 2 থেকে 3 ঘন্টা কিছু ব্যক্তি আপনার এখানে সময় দিতে পারবে, এরকম কিছু ব্যক্তিকে আপনি বাছাই করবেন। ওই যে 500 ব্যক্তি আছে বললাম, লিস্ট করছেন, ফুফু খালা মামা এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ওখান থেকে 50 থেকে 250 জন। আমার কথা হচ্ছে কি, আপনার 250 জন লাগবে না, আপনি 50 জন ব্যক্তিকে একটা লিস্ট করেন, 50 জন 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দিতে পারবে, যাদের বয়স 18+, সর্বনিম্ন বয়স 18+, তাদেরকে কি করেন, আপনি পছন্দ করেন। এন্ড কমপক্ষে আপনি এসএসসি পাস, এসএসসি পাস কিছু ব্যক্তি আছে, তাদেরকে আপনি পছন্দ করেন, মানে আপনাকে বাছাই করেন। অনেকে কিন্তু আছে ডিএক্সএন সিস্টেমে, আপনার অনেকেই আছে, আমার টিমে আছে 5 পাস করছে, 8 পাস, বাট সবাই কিন্তু বিজনেসটা করতে পারে। বাট আমি কিন্তু বাছাইটা কেন বলতেছি, বাছাই প্রবণতা বলতেছি, এটা হচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আত্মীয় স্বজন মানে রিলেটিভের মধ্যে, বা আপনি যেগুলো অফলাইন ইনভাইট করবেন, অনলাইনটা পরের কথা। এরকম ভাবে আপনি যে সর্বনিম্ন এসএসসি পরীক্ষার্থী এসএসসি পাস করছে তাকে বাছাই করেন। যাদের ভিতরে একটা স্বপ্ন আছে, যার ড্রিম আছে, যার ভিতরে একটা স্বপ্ন আছে, যার স্বপ্নটা আছে, তাকে এরকম যে সে লাইফে কিছু করতে চায়, লাইফে কিছু ধরতে চায়, জীবনে কিছু পেতে চায়। অনেকে আছে না, "আরে দূর ভাই, বাঁচবই কয় বছর আর, 20-30 বছর, এই জীবনে আর এত টাকা পয়সা দিয়ে কি হবে", এরকম কিছু ব্যক্তি আছে। আবার জীবনে আর কিছু ব্যক্তি আছে যে ভাই, আমার লাইফে আমি ভালোভাবে থাকতে চাই, আমার ছেলেটাকে ভালো ভালো একটা কলেজে পড়াতে চাই, বা ইউনিভার্সিটিতে পড়াতে চাই, বা আমি আমার জায়গা থেকে হচ্ছে আহ ভালো লাইফ স্টাইল, এক কথা আর কি, ভালো জীবনযাপন আমি লিড দিতে চাই। স্বপ্ন, স্বপ্নবাজ ব্যক্তি।
তারপর দেখবেন যে আপনার পূর্বের কিছু নেটওয়ার্কার আছে, আপনার সাথে যুক্ত হবে, সে অন্য একটা নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হয়েছিল, তাদেরকে আপনি অগ্রাধিকার দিবেন। কেমন অগ্রাধিকার দিবেন? সে দেখা যাচ্ছে অন্য একটা কোম্পানি যুক্ত হলে, কিন্তু সেটা ফ্লট কোম্পানি, মানে ওখানে কোম্পানিটা ভালো না, সেখান থেকে ফেলিয়ার হয়ে আসছে, তাকে আপনি অগ্রাধিকার দেন, কারণ তার পূর্বের নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু কি তার ভিতরে কিন্তু অনেকটা কিন্তু কি ধারণা আছে। তো আপনি আপনার জায়গা থেকে এইভাবে কিন্তু কি করবেন, বাছাই করবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, বাছাই আপনি করবেন। এবার আপনি আপনার জায়গা থেকে বাছাই করার পরে ব্যক্তিগুলোকে আপনি ইনভাইট করেন, সঠিকভাবে তাদেরকে আপনি ইনভাইট করবেন। 50 জন ব্যক্তিকে আপনি সঠিকভাবে আপনি ইনভাইট আপনি করেন। ইনভাইট করার পরে তাদেরকে আপনি প্রথমত কি করবেন, অনেকেই বলে যে ভাই ইনভাইট করলে মানুষ যুক্ত হবে, বিষয়টা এরকম না। ইনভাইট করছেন, তাকে আপনি আপনার মতো করে তাদেরকে আপনি মানে কি আপনার গ্রুপে নিয়ে আসেন। যেমন আমি ইনভাইটের লাস্ট মোমেন্টে একটা বিষয় শেয়ার করি, পুরো ইনভাইটটা তো বলা পসিবল না, যেহেতু এখানে প্রোগ্রাম আমি একটা টপিকের কথা বলতেছি, আসলে এটা ক্লিয়ার করা ঝামেলা। লাস্ট মোমেন্টে যে বিষয়টা আমি শেয়ার করি, যে ভাই আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, মানে ইনভাইটটাকে করছি আমি, ধরেন 5-7 দিন কথা বলছি, লাস্ট মোমেন্টে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, আপনি আমাদের ট্রেনিং গুলা রেগুলারলি করেন। এটা বাংলাদেশ টাইম রাত 9টা থেকে 10টা অবধি, 7 থেকে 8 দিন আপনি ট্রেনিং গুলো করেন। আপনি গুগল ইউটিউবে এখানে আপনি রিসার্চ করেন, দেন যদি আপনার কাছে ভালো লাগে আপনি বিজনেসটা শুরু করবেন, আমি আপনাকে হেল্প করবো, না লাগলে নাই। এই বিষয়টা কিন্তু তাকে আমি বলি। তার মানে কি, আমি আমার জায়গা থেকে কিন্তু এইভাবে কিন্তু তাকে কি করি, আপনার আমন্ত্রণ করি লাস্ট মোমেন্টে। তার মানে 50 জন ব্যক্তিকে ইনভাইট করলে 50 জন ব্যক্তি কিন্তু আপনার সাথে যুক্ত হবে, গ্রুপে আসবে। এমন ওই 50 জন ব্যক্তিকে আপনি যুক্ত করছেন, যুক্ত করার পর আপনি কি করবেন, গ্রুপ অ্যাড করছেন, তাদেরকে আপনি কিছু পার্সোনাল কিছু প্রোগ্রাম দিবেন। পার্সোনালি প্রোগ্রাম, কি প্রোগ্রাম দিবেন? শাহরিয়ার নিউ কবির লিডার, কথার মাঝে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। তো আমাদের লিডারই স্ক্রিন শেয়ার করছেন আজকের স্পিকার, এবং সেই সাথে ভিভো ভিভো নাইন হচ্ছে ভিভো দিয়ে একজন যুক্ত হয়েছেন, সেও স্ক্রিন শেয়ার করেছেন। আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিবেন, যারা নতুন যুক্ত হয়েছে তারা তারা কিন্তু বুঝতে পারবে না। সো হচ্ছে স্ক্রিন শেয়ার কেউ করবেন না, আজকের স্পিকারের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং কি স্লাইড গুলো মনোযোগ সহকারে দেখেন। জি লিডার, কন্টিনিউ। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি খেয়াল করবেন ওই যে উপরে অপশন আছে আপনার 2 থেকে 3টা, এখানে অনেক স্ক্রিন শেয়ার একসাথে করতে পারে, ওখানে আমার নামটা টাচ করে দিবেন, তাহলে আমারটা শো হয়ে যাবে, আর কেউ শো করতে পারবে না। খেয়াল করবেন আপনি ওই যে উপরে উপরে দেখবেন 2 থেকে 3টা আপনার অপশন আছে আর কি। যখন আমি শুরু করি তখনই দেখি আপনার 2 জন স্ক্রিন শেয়ার করছে, তো ওখানে আমার নামটা আসলে আমার নামটা শো করবেন, তাহলে আমারটাই শো হবে আর কি। জি, তারপরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ স্ক্রিন শেয়ার করবেন না, আপনি জাস্ট আপনার মনোযোগটা আমি কি বলতেছি বিষয়টা দিন না। আশা করি ভাই নেক্সট টাইম আপনার এই বিষয়টা কোনো প্রবলেম হবে না। মানে আপনি বলবেন না যে ভাই আমি ইনভাইট করছি, আমার সাথে কেউ যুক্ত হয় নাই বা ফলো আপস প্রবলেম হয়েছে। যদি প্রোগ্রামটা আজকে নিতে পারেন, যদি আপনি নিতে পারেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ সুমাইয়া ম্যামকে। এখন আপনি তাদেরকে কি করবেন, তাদেরকে আপনি প্রথমত 1 থেকে 2 দিন বা 3 দিন কিছু গাইডলাইন করবেন পার্সোনালি, জুম মিটিং এ না। দেখা যাচ্ছে প্রথম দিন এই 50 জন ব্যক্তিকে আপনি বাছাই করছেন, কিছু নিউ ডিস্ট্রিবিউটর প্রোগ্রাম দিলেন, আমরা উসমান গনি আরমান স্যারের বা সিনিয়র যে লিডারদের দিলেন, বা বিউটি অফ ডিএক্সএন এর হোয়াই ডিএক্সএন সম্পর্কে ব্যক্তি বুঝে। দেখেন একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা ব্যক্তির লাইফে স্বার্থের পাগল। স্বার্থ বলতে বুঝছে টাকা, বাংলা কথায়। যেমন আমাকে কিন্তু স্বার্থ বুঝাইছিল, আমার সিনিয়র যে আমাকে বুঝাইছিল একটাই কথা, সেটা হচ্ছে কি, আমার মনে আছে আমার লিডার উনি হচ্ছে প্রোগ্রামে আজকে সিনিয়র স্টার ডায়মন্ড ইমরান খান কুয়েতি। তুমি আমাকে একটা কথা বলছিল, আমার মনে আছে যে শাহরিয়ার ভাই যদি আপনি বিজনেসটা করেন, তাহলে আপনি এই আপনার পড়াশোনা করতে করতে না আপনাকে চাকরি করতে হবে না, পড়াশোনার মাঝে আপনি সাকসেস হয়ে যাবেন। তার তখন আমার ভিতরে একটা না বিষয় কাজ করে যে পড়াশোনা রানিং আমি সফল হয়ে যাব, আমাকে চাকরি করতে হবে না, শেষ করে দেখা যাচ্ছে অনার্স অবস্থায় আমি সফল। তো তখন আমার ভিতরে স্বার্থটা কাজ করে, আগ্রহটা কাজ করে। তো যখন আপনি আপনার জায়গা থেকে কোনো ব্যক্তিকে যখন কোনো ইউটিউব লিংক দিচ্ছেন, তা সে কোন পেশায় আছে, হাউস ওয়াইফ, চাকরিজীবী, প্রবাসী, তাকে ওইরকম একটা ক্লাস আপনি তাকে প্রথমত কি করেন, শো করেন, তাহলে সে বুঝতে পারবে তার লাইফে এটা দরকার, এটা বুঝতে পারবে। তো এই জন্য এইভাবে তাকে আপনি 2 থেকে 3 দিন আপনি তাকে কি করবেন, আপনি মিটিং এ রাখবেন, পার্সোনাল মিটিং এ রাখবেন, না নিজে পার্সোনালি গাইডলাইন দিবেন বা আপনি নার্সিং করবেন। এবার মিটিং শেষে আপনি ক্লোজিং প্রশ্ন উত্তর পর্ব, তাকে প্রশ্ন করেন যে ভাই আপনি আপনার জায়গা থেকে যে মিটিংটা যে শুনছেন, মিটিং থেকে আপনি কি বুঝতে পারলেন বা কি জানতে পারলেন বা কি শিখতে পারলেন, আমাকে একটু বলেন, শেয়ার করবেন। মিটিংটা কি লাস্ট অব্দি শুনছেন আপনি? তখন সে আপনাকে বলবে যে ভাই আমি তো এটা শুনছি, বিষয়টা এরকম এরকম। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে বিষয়টা উনি বুঝতে পারছে। তখন আপনি তাকে বলবেন যে ভাই আপনি আপনার জায়গা থেকে আমাদের কিছু ট্রেনিং আছে, এই ট্রেনিং গুলো আপনি আপনার জায়গা থেকে কি করবেন, আপনি আপনার জায়গা থেকে রেগুলারলি মিটিং গুলোতে আপনি জয়েন করেন জুম প্রোগ্রামে, তখন তাকে আপনি জুম প্রোগ্রামে জয়েন করে দিবেন। এটা
তাকে রেগুলারলি টিম মিটিং এ জয়েন করানো, আমাকে পার্সোনাল পার্সোনাল কিছু মিটিং রাখা, সপ্তাহে কিছু পার্সোনাল মিটিং রাখতে হবে আপনাকে। পার্সোনাল কিছু মিটিং রাখবেন, দেখা যাচ্ছে আপনার টিমে 5টা ব্যক্তি আছে, ওই 5টা ব্যক্তিকে নিয়ে, নিউ ব্যক্তিকে নিয়ে একটা পার্সোনাল একটা মেসেঞ্জার মিটিং রাখেন, একটা হোয়াটসঅ্যাপ মিটিং রাখেন, একটা জুম মিটিং রাখেন। ওখানে আপনি আপনার আপলাইনকে ডাক দেন বা আপনি তাকে লিখ দেন, এইভাবে কিন্তু আপনি মিটিং গুলো করবেন ইনভাইট করে। এখন ইনভাইট, আমন্ত্রণ কি, ইনভাইটের গুরুত্ব কি, ইনভাইটের প্রস্তুতি, রিলেশন বিল্ড আপ, ইনভাইটের কলা কৌশল, প্রফেশনাল ইনভাইট, এই যে 6টা পয়েন্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করবো। সেটা হচ্ছে গিয়ে ইনভাইটের যে গুরুত্বটা। এখন মনে করেন যদি আপনার কাছে, যদি আপনি ইনভাইট না করেন, ডিএক্সএন সিস্টেম থেকে আপনি ক্যারিয়ার করতে পারবেন না। কেন করতে আপনি পারবেন না? কারণ আপনাকে ইনভাইট করতে হবে, দাওয়াত করতে হবে। ধরুন সাপোজ এখানে আপনি যুক্ত হয়ে যান, কোম্পানি আপনাকে 3টা বিষয় কোম্পানি আপনাকে দিবে। সেটা হচ্ছে কি, আপনি যুক্ত হওয়ার পরে আপনি কনজিউমার হিসাবে আপনি 3টা বেনিফিট আপনি পাবেন। নাম্বার 1, ভালো একটা প্রোডাক্ট। মেম্বারশিপ হওয়ার পরে পাবেন ভালো একটা প্রোডাক্ট, আপনি পাবেন কেমিক্যাল মুক্ত, আপনার অর্গানিক হালাল একটা প্রোডাক্ট। নাম্বার 2, 20 থেকে 25% ডিসকাউন্টেড। নাম্বার 3, মাস শেষে আপনি কমিশন, মানে আপনার লভ্যাংশ আপনি পাবেন। এই 3টা বিষয় আপনার জন্য কোম্পানি, আপনি আজকে যুক্ত হচ্ছেন, কোম্পানি আপনাকে আজকে দিবে। এন্ড আপনি 6 মাস আগে যুক্ত হচ্ছেন, আপনার জন্য সেম। একটা ব্যক্তি 10 বছর আগে যুক্ত হচ্ছে, তার জন্য সেমই একই রকমই কিন্তু সুযোগ সুবিধা কিন্তু দিবে। এখন আপনি এখানে কি করতে আসছি, যদি মনে হয় যে ক্যারিয়ার করতে আসছি, একটা লাইফ টাইমের ক্যারিয়ার করবো, সারা জীবনের ক্যারিয়ার করবো, তাহলে তো আপনাকে ইনভাইট করতে হবে। এটা ইনভাইটের কিছু প্রস্তুতি আছে, ওই প্রস্তুতি, ইনভাইটের কিছু প্রস্তুতি আছে, যে প্রস্তুতি গুলো হচ্ছে কি, ইনভাইটের প্রস্তুতি গুলো হচ্ছে আপনার এইটা, যে নাম্বার 1, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনভাইটের যে প্রস্তুতিটা, এর জন্য কোম্পানি প্রোফাইল সম্পর্কে আপনাকে ভালো করে নলেজ, মানে জ্ঞান অর্জন করতে হবে, যাতে কোম্পানি সম্পর্কে তার সামনে তুলে ধরতে পারেন। কারণ সঠিক কোম্পানি নির্বাচন করা, সঠিক আর আপনার প্রার্থী নির্বাচন করা একই বিষয়। কারণ তাকে যদি সঠিক কোম্পানিটা পিন করতে পারেন, তখন সে কাজ করবে। কেননা আমাদের বাংলাদেশে অসংখ্য ধরনের কোম্পানি আসতে গেছে, বা অনলাইন জগৎ আছে, এই জন্য মানুষ ভয় পায়। এই জন্য তাকে সঠিক বিষয়টা কিন্তু কোম্পানিটা শেয়ার করতে হবে। তো দেখছেন সঠিক কোম্পানি, সঠিক রাইট প্ল্যাটফর্ম, বাট কোম্পানি সম্পর্কে আপনাকে জানতে হবে। 2 নম্বর, দেখছেন যে প্রোডাক্ট গুলা কি দিয়ে তৈরি হয়, উপাদানটা কি, মাশরুম, উপরে জাকজমক, ভিতরে মানে আপনার উপরে জাকজমক, মানে আপনার প্যাকেজিংটা কি ওয়াও, ভিতরে কিন্তু কোনো কিছুই না, মানে উপরে ফিটফাট ভিতরে সতর্ক। এটা বাংলাদেশে প্রবাদ আছে এরকমটা। ডিএক্সএল প্রোডাক্টটা কি, উপাদানটা কি দিয়ে তৈরি হয়, মাশরুম দিয়ে। এই প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালো করে অর্জন, মানে জ্ঞান অর্জন করেন। কোন প্রোডাক্টের কি কাজ, কি প্রোডাক্ট ইউজ করলে কি হবে ভালো করে জানেন। তারপর ডিএক্সএন যে অপরচুনিটি গুলা, বিউটি গুলা, এই কি 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 মানে ডিএক্সএন আপনাকে কি কি সৌন্দর্য গুলা দেয়, বা ডিএক্সএন থেকে কি সৌন্দর্য গুলো পাওয়া যায়। দেখেন ভাই, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি সৌন্দর্যের পূজারী। মার্কেটে গেছেন একটা প্যান্ট কিনতে, ভালো প্যান্টটা কিনবেন, সুন্দর প্যান্টটা কিনবেন। একটা ফোন কিনতে গেছেন, ভালো ফোনটা কিনবেন, সুন্দর ফোনটা কিনবেন। একটা চশমা কিনতে গেছেন, ভালো চশমা, আপনি একটা ভালো চশমাটা কিনবেন। প্রতিটা ব্যক্তি, সিনিয়র জুনিয়র, তার প্রতিটা ব্যক্তি সৌন্দর্যের কিন্তু পূজারী। এই জন্য তাকে কিন্তু আপনার কি ডিএক্সএন যে সৌন্দর্য গুলা, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে নিজেকে। তারপর যে অপরচুনিটি গুলো পাওয়া যায়, এগুলো আপনাকে কি করতে হবে, ক্যাচ করতে হবে ভালো করে। ডিএক্সএন যে মার্কেটিং প্ল্যানটা, এই সম্পর্কে ভালো করে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে, যেমন স্টার এজেন্ট হলে কত টাকা ইনকাম পাওয়া যায়, কিভাবে স্টার এজেন্ট হতে হয়, রবি কিভাবে হতে হয়, ডায়মন্ড হলে কত ইনকাম নেওয়া যায়, রবি কত টাকা ইনকাম নেওয়া যায়, ভালো করে জানতে হবে। এক কথায় ডিএক্সএন A to Z ইনফরমেশন কিন্তু আপনাকে জানতে হবে। যদি জানেন, যদি আপনার কাছে এরকম যদি আপনার প্রস্তুতি থাকে, তাহলে আপনি আপনার জায়গা থেকে ভাই কি করবেন, আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে ব্যক্তিকে ইনভাইট করতে পারবেন। এটা ইনভাইট মূলত দুইটি ভাবে, ইনভাইট আপনার দুইটি ভাবে ইনভাইট নেওয়া হয়, বা দুইটি মানুষকে ইনভাইট করা হয়, বা দুইটি প্রকৃতি মানুষকে, বা দুইটি আপনার মানুষকে ইনভাইট করা হয়। যেমন, সরি, দুইটি ভাবে ইনভাইট করা হয়। যেমন একটা রকম হচ্ছে আপনার ফ্যামিলি ইনভাইট, 2 নম্বর হচ্ছে আপনার প্রফেশনাল ইনভাইট। ফ্যামিলি ইনভাইটটা কি, যেমন আপনার বাসার মধ্যে বার্থডে পার্টি আছে, আপনি এটা আপনার আত্মীয় স্বজনকে আপনি ইনভাইট করলেন। যেমন আপনার একটা বাসায় বিয়ে আছে, আপনি আত্মীয় স্বজনকে ইনভাইট করলেন। ওই যে আপনার জামাইকে ইনভাইট করলেন, সঠিক টাইমে ইনভাইট করলেন। কারণ দেখেন, সঠিক টাইমে জামাইকে ইনভাইট না করলে জামাই আসবে না। আমাকে কালকে বিয়ে, আমাকে আজকে বলছে, তিনি আগে বলেন নাই, মানে এটা ইগো দেখাবে, বুঝতে পারছেন। তো এইভাবে আপনার ফ্যামিলি প্রোগ্রাম গুলো যে হয়, এই ইনভাইট গুলো কিন্তু করা হয়। এবার 2 নম্বর হচ্ছে আপনার প্রফেশনাল ইনভাইট, গিফট। আপনি যদি বিজনেস করতে আসছি, আমাকে প্রফেশনাল যে ইনভাইটটা করতে হবে। যেমন ভাবে আমার বিজনেস পার্টনারকে আমরা ইনভাইট করব, ওই যে বললাম না, আপনি আপনি আপনার জায়গা থেকে এইরকম ভাবে ওই যে বাছাই করবেন, বাছাই করার পরে ব্যক্তিগুলোকে ইনভাইট করবেন, মিটিং এ যুক্ত করবেন। এগুলোকে বলা হয় আপনার প্রফেশনাল ইনভাইট। তো আশা করি আপনারা ইনভাইটটা বুঝতে পারছেন। এখন ইনভাইটটা কেন করব, ভাই ইনভাইটটা এই জন্য করবো যে টিম গঠন করার জন্য ইনভাইট করব। 2 নম্বর হচ্ছে আপনার অর্থনৈতিক যে আপনার স্বাধীনতার জন্য ইনভাইট করব।
সময় সাইনার জন্য ইনভাইট করব, বেকারত্ব দূর করার জন্য ইনভাইট করব, অন্যকে সাহায্য করার জন্য ইনভাইট করব, এন্ড টপ র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য ইনভাইট করব। এই বিষয়গুলো একটু আপনাদেরকে বিশ্লেষণ শেয়ার করে দিই। যখন আপনার একটা ভালো নেটওয়ার্ক হবে, যখন আপনি একটা ভালো টিম গঠন করতে পারবেন, তখন আপনি কি করতে পারবেন? আপনি প্রবাসে আছেন, শর্ট টাইমে প্রবাস জীবন ত্যাগ করে বাংলাদেশে এসে আমার যে লিডার আপলাইন তার মতো কি করতে পারবেন? জাহাঙ্গীর আলম জনি স্যারের মতো আপনার ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন। এন্ড টাকার যে সমস্যাটা, লাইফে টাকার প্রবলেম থাকে না ভাই, মানুষ টাকার যে সমস্যাটা ভাই, এটা দেখা যায় যে ইচ্ছা আছে বা সামর্থ্য নাই। একটা জিনিস কিনতে গেছি, খুব ভালো লাগছে, কিন্তু পকেটে হাত দিতে টাকা নাই, মানে সামর্থ্য নাই। এখন কথা হচ্ছে, যখন আপনার কাছে টাকা থাকবে, আপনি কিন্তু জানতেছেন মাসের 7 তারিখে আমার বোনাস ঢুকতেছে, কোনো প্যারা নাই, ওই হাত খুলে খরচ করি, মন খুলে খরচ করি, পরিবারকে নিয়ে এনজয় করি। এই জন্য কিন্তু আপনি ইনভাইট করবেন। সময় স্বাধীনতা, মানুষ পৃথিবীতে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়, সময় স্বাধীনতা। যেমন আমরা অনেকে অনেক টাকা ইনকাম করি, বাট লাইফের সময়টা পাই না। কেমন সময়টা পাই না? দেখা যাচ্ছে কি, যে ঘুরতে যাবো, পরিবারকে নিয়ে যাইতে পারি না। ওই ছেলে বলছে ওখানে যাইতে, যাইতে পারি না। মনে চাইছে যে আজকে বাড়িতে আপনার রেস্ট করবো, এটা করতে পারি না। তার মানে বিষয়টা হচ্ছে এটা যে সময় স্বাধীনতা পাই না। ইনকাম করতে পারি, বাট সময় স্বাধীনতা নেই। একটা প্রবাসী কিন্তু মাসে 2 লাখ টাকা ইনকাম করে, বাট সে কিন্তু কি করতে পারে না, তার লাইফে সময় যেটা স্বাধীনতা আছে, এটা কিন্তু সে পায় না। সেই জন্য আপনাকে ইনভাইট করতে হবে। বেকারত্ব দূর করার জন্য আপনাকে ইনভাইট করতে হবে। বেকারত্ব দূর করা বলতে কি, একটা যে ব্যক্তি বেকার, তাকে আপনি বিজনেসের দাওয়াত দিবেন, সে বিজনেসে ভালো একটা ক্যারিয়ার করতে পারবে। তার মানে কি, তার বেকারত্ব দূর হবে। অন্যকে সাহায্য করবেন। যেমন আমাকে যুক্ত করেছিল বিধায় কিন্তু আমার বড় ভাই বা আমার আপলাইন, আমি ডিএক্সএনে প্রথমত কাজ করতে পারি নাই, তারপর যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু আজকে দেখেন আমি কি সফল হচ্ছি। তার মানে কি, আমাকে সাহায্য করা কিন্তু হয়েছে। সেই জন্য আমি একটা ব্যক্তিকে যুক্ত করছি, তাই তাও কিন্তু হেল্প করছে। আপনি একটা ব্যক্তিকে সাহায্য করতেছেন, তার মানে কি, সহযোগিতা করতেছি, তার ক্যারিয়ার করে দিচ্ছি আমি। আপনি ক্যারিয়ার করার জন্য সঠিক স্থান আমি আপনি দেখা দিচ্ছি, বা বা তার ক্যারিয়ারটা করবে, তার কোনো কোম্পানি তাকে আমি পছন্দ করে দিচ্ছি। সেই জন্য এই কারণে কিন্তু আমি কিন্তু ইনভাইট গুলা কিন্তু করতে পারি, মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ইনভাইট গুলো কিন্তু অনেক প্রকার মানুষকে করা যায়। কেউ চাকরিজীবী হতে পারে, কেউ ব্যবসায়ী হতে পারে, কেউ আপনার পেশাদার ব্যক্তি হতে পারে, কেউ ছাত্রছাত্রী, কেউ বেকার, নিম্ন আয়ের মানুষ, নেটওয়ার্কার, অসংখ্য ব্যক্তি কিন্তু আপনি ইনভাইট করতে পারেন আপনার জায়গা থেকে। এটা আশা করি আপনারা ইনভাইট বিষয়টা বুঝছেন, যে কিভাবে ইনভাইট করবেন, ইনভাইটের আগে আপনাকে কিভাবে প্ল্যান নিতে হবে, কোন ভাবে ইনভাইট করতে হবে, কিভাবে আপনাকে লিস্ট করতে হবে, কিভাবে লিস্ট লিস্ট থেকে বাছাই করতে হবে, কিভাবে বাছাই করে আপনাকে ইনভাইট করতে হবে, ইনভাইট করার পর তাকে কি করতে হবে, এই বিষয়টা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, আমি একটা ব্যক্তিকে ইনভাইট করলাম, ইনভাইট করার পরে আসে আপনার খেলা আসে ফলো আপস। যদি ফলো আপস না পারি, যত ভালো ইনভাইট পাই না কেন ভাই, কাজ হবে না। টাকার এপিট আর ওপিট, এক পিঠে ছাপ আছে, আরেক পিঠে ছাপ না, টাকা চলবে না। সেটা 1,000 টাকা নোটই হোক না কেন, বা 10 টাকা নোট কেন চলবে না? কেন চলবে না? সেটা চকচকে নোট হয়, তাও চলবে না। তার মানে এক দুই পিঠে কিন্তু ছাপ লাগবে। তো সেম ভাবে ডিরেকশন থেকে ইনভাইট পাচ্ছেন, ফলো আপস না পারে কোনো ব্যক্তি কাজ করবে না। এটা হচ্ছে 100% ট্রু। এক্সাম্পল আমি আপনার সামনে, আমি কিন্তু বিষয়টা থেকে ফেলিয়ার ছিলাম প্রথমত 4 থেকে 4.5 মাস। এখন ফলো আপস, আসেন ফলো আপস। ফলো আপস 2 নম্বর যে পয়েন্টটা, ফলো আপস কি, মনে রাখবেন, ফলো আপসটা মূলত ডেইলি করতে হয়। ফলো আপসটা রেগুলারলি করতে হয়। ফলো আপসটা আমরা প্রত্যেকদিন আমাদেরকে ফলো আপ করতে হয়। এন্ড ফলো আপ মূলত 2 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 ফলো আপস কি, এটা ব্যক্তিকে আমি ইনভাইট করলাম, ইনভাইট করার করে তাকে অ্যাকাউন্ট করার আগ অব্দি আপনারা অনেকেই কাজটা করেন, যে ব্যক্তিগুলোকে সহজে আপনি যুক্ত করছেন, আজকে আজকে যুক্ত করে অ্যাকাউন্ট করে দেন। মানে এই কাজটা আমি অনেকেই দেখছি, বাট এটাকে আমি লাইক করি না। কেন লাইক করি না? একটা ব্যক্তিকে আমি শুধু শুধু তাকে আমি কেন অ্যাকাউন্ট করবো? তাকে আমি একটা সপ্তাহ ট্রেনিং করাবো, সিস্টেম বুঝাবো, ফলো আপস দিব, তারপর তার কাছে ভালো লাগলে তাকে আমি অ্যাকাউন্ট করবো। মানে আজকে যুক্ত হয়ে তাকে কালকে আমি অ্যাকাউন্ট করে দেই না। তার মানে অ্যাকাউন্ট করার আগ অব্দি, 1300 পয়েন্ট নিয়ে এসে বিজনেস করার আগ অব্দি, বা 100 পয়েন্ট নিয়ে এসে বিজনেস করার আগ অব্দি তাকে আমি কি করি, ফলো আপস রাখি। এখন ফলো আপসটা আমি এখানে ভাগ করছি আমার জায়গা থেকে, আমি কিভাবে ফলো আপস করি এটা শেয়ার করবো। এটা এক প্রকার ফলো আপস। তারপর তাকে লিডার হিসেবে ডুপ্লিকেশন তৈরি করার জন্য এটা হচ্ছে ফলো আপস, আরেকটা ফলো আপস, বাট ওটা লিডারশিপে পড়ে যায়। তো ওইটা ইনশাল্লাহ আমি সেকেন্ডটা অন্যদের শেয়ার করবো। জি। তো ফলো আপস করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, মানুষের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করতে হবে। যেটা ভালো রিলেশনশিপ আপনি বিল্ড আপ করতে পারেন, তাহলে আপনি ফলো আপস করে মজা করতে পারবেন। যেমন আমার যারা আছে, লিডার আছে, মানে তার সঙ্গে কথা বলতে গেলে দেখা যায় এরকমটা হয়, বিজনেস বিষয়ে কিন্তু খুবই কম কথা হয়। দেখা যাচ্ছে কি, শুধু মানে কথা হয়, বলতে সেটা কথা হয় যে তার পরিবার সম্পর্কের কথা হয়, আমার পরিবার সম্পর্কের কথা হয়, বিভিন্ন বিষয় সম্পর্কে কথা হয়। দেখা যাচ্ছে 20 মিনিট কথা হলে 5 মিনিট শুধু বিজনেসের বিষয়ে কথা হয়, আর 15 মিনিট সম্পর্কের বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। কারণ সে আমার বন্ধু হয়ে গেছে, বা আমি তার বন্ধু হয়ে গেছি। মানে আমার সাথে কথা না বলে তার ভালো লাগে না, বা তার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তো এরকম সম্পর্ক কিন্তু আমাকে তৈরি করতে হবে, মনে রাখবেন। And সম্পর্ক যখন আপনি তৈরি করবেন, মন থেকে চাইতে হবে। সম্পর্ক করছেন ওই যে আপনার মানে মন থেকে আপনি চান নাই, সম্পর্ক চাইছেন,
বা আপনি অনেকে কি করে যে সাহস করে কথা বলতে পারেন না, সাহস করে এই বিষয়টা শেয়ার করবে, ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে, বা আপনার আপনি কিভাবে বিয়ে শাদী করলেন, বা আপনার ইনকাম সোর্স কেমন, হয় না, প্রশ্নগুলো করতে পারে না, তা আপনাকে সাহস করে এগুলো বলতে হবে। এন্ড আপনাকে মন থেকে সম্পর্কটা চাইতে হবে, যদি মন থেকে সম্পর্কটা চান তাহলে ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্কটা তৈরি হবে, এন্ড ওই ব্যক্তিকে আপনি কাজ করতে পারবেন, বিজনেস করতে পারবেন তার লাভের জন্য। একটা ব্যক্তিকে আপনি বিজনেসটা শেয়ার করবেন, ফলো আপস করবেন, সম্পর্ক তৈরি করবেন, তার লাভের জন্য করবেন, বাট সে প্রথমে বুঝতে পারবে না, সে কোনো একদিন বুঝতে পারবে, ওয়ান ডে বুঝতে পারবে, একই কথা। এর জন্য আপনাকে যেটা করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড, সম্পর্কটা আপনাকে ক্রিয়েট করতে হবে তার সঙ্গে। সেটা জুনিয়র হতে পারে, সেটা আপনার সিনিয়র হতে পারে, সেটা মেয়ে হতে পারে, সেটা হাউস ওয়াইফ হতে পারে, বা সরি যেটা চাকরিজীবী হতে পারে, বা সেটা প্রবাসী হতে পারে, যে কোনো পেশার ব্যক্তি, সে বা যে কোনো আপনার বয়সের ব্যক্তির সাথে আপনি কি করতে পারেন, সম্পর্ক তৈরি করতে পারেন। এটা মনে রাখবেন। যখন কোনো ব্যক্তির সাথে আপনি রিলেশনশিপ আপনি তৈরি করবেন, তার সাথে আপনি সবসময় সালাম দিয়ে কথা বলবেন। সর্বপ্রথম সালাম দিবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, কি অবস্থা কেমন আছেন এগুলা বিনিময় করবেন। যদি সে আপনার সামঞ্জস্য বয়স হয় তাকে নাম ধরে ডাকুন, না হলে তাকে আপনি ভাইয়া বলে ডাকুন, বা তাকে আপনি আপনি বলতে পারেন যে স্যার বলতে পারেন, বা লিডার বলতে পারেন বিশেষ করে, বা আমি মনে করি ভাইয়া বললি আনাফ এটা। এন্ড তার সাথে আপনি বিনয়ের সাথে কথা বলেন, খুব নরম ভাষায় কথা বলুন, উচ্চ আকাঙ্ক্ষায় আপনি কথা বললেন না, যাতে সে নেগেটিভ না হয়ে যায়, খারাপ না লাগে। কারণ যখন একটা মানুষের সাথে আপনি কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, বিনয়ের মাধ্যমে কথা বলবেন, নর্ম ভাবে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন, তখন এই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। ওই ব্যক্তিটা আপনাকে পছন্দ করবে, যে ভাইয়ের কথাগুলো খুবই ভালো, আপুর কথাগুলো খুবই ভালো। এই বিষয়টা কিন্তু আপনাকে কি করতে হবে, খুব মানে আরামে টু না, কথা নরম ভাবে আপনাকে কথা বলতে হবে এটা। এন্ড তার সাথে যে আমি যেটা বললাম যে পরিবারের খোঁজ খবর নিতে হবে রেগুলারলি, তার সবসময় প্রশংসা করতে হবে। একটা মানুষকে সবসময় উৎসাহিত রাখবেন, যদি আপনি উৎসাহ রাখতে পারেন তাকে, যে আপনি মানে সে অনেক দূর আগায় যাবে। যেমন আমাদের উসমান গনি আরমান স্যার আমাকে মাঝে মাঝে কিছু কিছু আমাকে এসএমএস করে, আমি কিন্তু এটা বুঝতে পারি যে সে আমাকে, স্যার আমাকে উৎসাহ দিচ্ছে, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। কেন ভালো লাগে, যে স্যার আমাকে উৎসাহ দিচ্ছে, সিনিয়র লিডার সে আমাকে উৎসাহ দিচ্ছে, মিস্টার রবি, তার মানে আমার কাছে কিন্তু এটা কি ভালো লাগে, সে আমাকে প্রশংসা করতেছে, তার মানে আমি কিন্তু উৎসাহের উদ্যমে কিন্তু কাজ করে যাই। তো সেম ভাবে আপনি আপনার বিজনেস পার্টনারকে সবসময় উৎসাহ রাখবেন। কিভাবে উৎসাহ রাখবেন, ভাই আপনি অনেক ব্রিলিয়েন্ট, আপনি অনেক মেধাবী, আপনার ভিতরে অনেক ট্যালেন্ট আছে, আপনি জীবনে কিছু করতে পারবেন, মানে তাকে উৎসাহ রাখবেন। তখন কি হবে, সে উৎসাহ কাজ করবে না, তো আমি পারবো, আমাকে দিয়ে হবে, এভাবে তাকে আপনি উৎসাহ দিয়ে রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এন্ড আপনার সবসময় পজিটিভ অ্যাটিটিউড থাকবে। যদি পজিটিভ আপনার অ্যাটিটিউড থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার জায়গা থেকে এই সম্পর্কটা তৈরি করতে পারবেন, আর তাকে রাইট ভাবে আপনি ফলো আপস করতে পারবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফলো আপস, ফার্স্ট ডে, প্রথম দিন ফলো আপস। একটা ব্যক্তিকে আমি গতকালকে ইনভাইট করছি, গতকালকে আমি ইনভাইট করার পরে আমার 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 জায়গা থেকে তাকে কি করলাম, তাকে আমি আমার জায়গা থেকে ইনভাইট করার পরে গ্রুপে অ্যাড করলাম, কিছু ভিডিও দিলাম, দেখলো, কিছু ট্রেনিং দিলাম, দেখলো দুই একদিন। তারপর প্রথম যে ফলো আপটা দিব, প্রথম দিন ফলো আপটা দিব, যে ফার্স্ট ডে, তার সাথে আমি কি করবো, তার সাথে যখন আমি কথা বলবো আমার জায়গা থেকে, তার ফ্রি টাইমে, আপনার মনে রাখবেন প্রতিটা ব্যক্তিকে আপনার তার ফ্রি টাইমটা আপনাকে জানতে হবে। যদি তার ফ্রি টাইমটা আপনি জানতে পারেন, তাহলে তাকে আপনি সঠিকভাবে আপনার কি করতে পারবেন, বিজনেসের মধ্যে যুক্ত করতে পারবেন। যেমন একটা ব্যক্তি অনেক বিজি আছে, তাকে আপনি কল দিচ্ছেন, সে বিরক্তকর হয়ে যাবে, ভয় দিচ্ছেন, টুং টুং করে এসএমএস মেসেঞ্জার দিচ্ছেন, শব্দ হচ্ছে, সে বিরক্তকর হয়ে যাবে। তার মানে বিষয়টা এরকম হবে, কারণ সে নতুন ব্যক্তি, তার কাছে একটু প্যারা মনে হবে, সহজ মনে হবে না, তখন সে বিজনেসটা করবে না। যখন আপনি শুনবেন সে সন্ধ্যায় ফ্রি আছে, সে দুপুরে ফ্রি আছে, বা বিকালে ফ্রি আছে, ওই ফ্রি টাইমে তাকে আপনি একটা ভয়েস করেন, আসসালামু আলাইকুম, বা টেক্সট করেন, ভাই কি অবস্থা আপনার, ভালো আছেন, কেমন আছেন, এইভাবে ভয়েস করেন, ভয়েস করার মাধ্যমে বা এসএমএস করার মাধ্যমে কথা বলতে বলতে আপনি কলে আসেন। কলে আসার পর তার সাথে আপনি কলে কথা বলেন। মনে রাখবেন, যদি তার সাথে আপনি 20 মিনিট কথা বলেন, তার সাথে আপনি 15টা মিনিট কথা বলবেন, তার লাইফ সম্পর্কে, আপনার লাইফ সম্পর্কে। ওই যে বললাম যে এক কথায় রিলেশনশিপটাকে তৈরি করতে হবে, খুবই গভীরভাবে সম্পর্ক আসতে হবে। রিলেশনশিপটা একদিন হয় না, এটা আস্তে আস্তে হয়ে যায়। যেমন এখানে যখন সম্পর্কটা কিন্তু আসতে, যেমন এখানে আমাদের আপনার কোর্সটা সুমাইয়া ফারজানা ম্যাম, তার সাথে কিন্তু আমার একদিন কথা হয় না, আস্তে আস্তে কথা হতে হতে কিন্তু ভালো কিন্তু সম্পর্ক কিন্তু হয়ে যায়। তার সম্পর্কে আমি জানি, সে কিন্তু আমার সম্পর্কে জানে। তার মানে কি, একদিনে কিন্তু সবকিছু হয় না। তো এইভাবে যখন আপনি আপনার জায়গা থেকে কোনো বিজনেস পার্টনার সাথে বা যে কোনো ব্যক্তির সাথে যখন আপনি কি করতে পারবেন, আপনার জায়গা থেকে কন্টিনিউ তাকে সম্পর্ক রাখতে পারবেন, মানে 20 মিনিট কথা বললে 15 মিনিট আপনি অন্য বিষয় সম্পর্কে কথা বলবেন। এক কথায় ফাও আলাপ করবেন এগুলা। খাওয়া লাভ বলতে কি, তার বাসা কেমন আছে, বাসা কোথায়, সে প্রবাসে গেল কতদিন, তার লাইফটা কেমন চলতেছে, এভাবে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন। এন্ড তৈরি করার পর লাস্ট মোমেন্টে তাকে আপনি দেখবেন যে ওই ব্যক্তিটা ডিএকশন সম্পর্কে একটা বিষয়, মানে ডিএকশন যে তার সূত্রটা সে তুলে দিবে, বা না বলতে আপনি তুলবেন। তোলার পরে আপনি কিন্তু বুঝতে পারছেন সে একটা প্রবাসী ব্যক্তি, তার লাইফে ডিএকশনটা কেন করা দরকার, কি জন্য করা দরকার, সে আপনি বুঝতে পারছেন সে চাকরিজীবী ব্যক্তি, তার লাইফে কেন করা দরকার, তার লাইফে কি গ্যাপিংটা আছে, আপনি বুঝতে পারছেন সে
যে ব্যক্তি, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা কথা আপনাকে বলছিলাম, যদি সম্পর্ক আপনি তৈরি করতে পারেন, তার সম্পর্কে আপনি বুঝতে পারবেন। একটা রোগীকে যদি একটা ডক্টর যদি তাকে ট্রিটমেন্ট করার আগে, তাকে মেডিসিন দেওয়ার আগে যদি তার সম্পর্কে না এটা না বুঝে, মানে সে কোন সমস্যার মধ্যে আছে, একটা ব্যক্তি যদি মনে করেন টাইফয়েড হয়েছে, তাকে যদি আপনার অ্যালার্জির ওষুধ দিলে কাজ হবে না। একটা ব্যক্তি টাইফয়েড হয়েছে, তাকে টাইফয়েড ওষুধ দিতে হবে, বা তাকে টাইফয়েড ট্রিটমেন্ট দিতে হবে। একটা ব্যক্তি জন্ডিস হয়েছে, আপনার জন্ডিসের ট্রিটমেন্ট দিতে হবে। তার মানে কি, যখন আপনি বুঝতে পারবেন একটা ব্যক্তি তার লাইফে এই সমস্যাটা আছে, আপনার সঙ্গে শেয়ার করছে যে ভাই তো লাইফ থেকে আপনি আছে, একটা প্রবাসী জীবন ত্যাগ করতে পারতেছে না, and একটা চাকরিজীবী তার ওই টাকাটাকে নিয়ে কি করতে পারতেছে না, সে তার টাকাটাকে নিয়ে সে হ্যাপি নাই। একটা স্টুডেন্ট তার লাইফে সে ক্যারিয়ার করতে চাচ্ছে, একটা হাউসে সে তার নিজেকে কি করতে চাচ্ছে, তার নিজের নামটাকে সে সবার সামনে শো করতে চাচ্ছে, আমার নামে আমাকে সবাই চিনুক। যখন এইভাবে আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন, তার সম্পর্কে জানতে পারবেন, তখন তাকে আপনি কি করতে পারবেন, ওয়াই ডিকশন সে কেন করবে, করলে কিভাবে, এই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন। এটা কিন্তু আপনার প্রথম দিনের কাজ, মাই ডিয়ার ফ্রেন্ডস। এন্ড তাকে আপনি কি করবেন, আপনার জায়গা থেকে প্রথমত এই যে ওই যে বললাম বিভিন্ন বিষয়ে কথা বলবেন, তারপরে 5-7 মিনিট হোয়াইট ডিকশন সম্পর্কে কথা বলবেন, তার অবস্থান বুঝে বলার পরে কল কেটে দিবেন, তাকে আবার সেম ভাবে তাকে আপনি জুম মিটিং এ জয়েন রাখবেন রেগুলারলি, কাজটা এরকম। সেকেন্ড ডে আসেন, ফলো আপসের দ্বিতীয় দিন, আবার তার ফ্রি টাইম থেকে আপনার সেম টাইমে ভয়েস করে এসএমএস করা, ওই টাইমে কথা বলতে বলতে আপনি কি করবেন, বিভিন্ন বিষয়ে আমার কথা বলবেন। কখনই আপনি প্রথমে ডিকশনের কথা তুলবেন না, কারণ নিউ ব্যক্তি যখন আসবে তখন ভাববে ভাই মনে হয় আমাকে মানে কত রকম, মানে আমাকে দিয়ে মানে কি ইনকাম করে ফেলবে, বা আপু মনে হয় আমাকে দিয়ে মানে মানে কত টাকা ইনকাম করে ফেলবে, মানে তার ভিতরে একটা নেগেটিভ একটা প্রশ্ন আপনার জন্মাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, আপনি যে তার মানে ভালোর জন্য এটা বলতেছেন, সে বিষয়টা বুঝতে পারবে না, কারণ সে নতুন ব্যক্তি। এন্ড এর জন্য আপনাকে মাই ডিয়ার ফ্রেন্ড যেটা করতে হবে, তার সাথে আপনাকে 10-15 মিনিট কথা বলতে হবে। দেন 10-15 মিনিট কথা বলার পরে, ওই যে বললাম যে প্রথম দিনে সেম ডিএক্সএন যে বেসিক তথ্যগুলো তাকে শেয়ার করেন, বেসিক তথ্যগুলো আপনি শেয়ার করেন। যখন তাকে আপনি বেসিক তথ্যগুলো শেয়ার করতে পারবেন, তখন সে বুঝতে পারবে যে আমার কোম্পানিটা এরকম, আমি যে কোম্পানি যুক্ত হচ্ছি, কোম্পানিটা স্ট্রং কোম্পানি, এত বছর ধরে ব্যবসা করতেছে, এত অফিস আছে, তার মানে এখানে কি আমার ক্যারিয়ারটা সিকিউর হবে, আমার পরিশ্রমটা কখন বিতে যাবে না, আমি 2 দিন আগে 2 দিন পরে সফল হই, সফলটা আমি হবই, এন্ড আমার জীবনটাকে এটা কি হবে, জীবনটা চেঞ্জ করে দিবে। তখন সে বুঝতে পারবে, যখন তাকে বেসিক তথ্যগুলো আপনি শেয়ার করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। আপনার ডে নাম্বার 3, 3 নম্বর দিন, সেম ভাবে আপনি কি করবেন, আবার ওই ফ্রি টাইমে একই কাজ, কিন্তু একই কাজ তার ফ্রি টাইমে দেখবেন আপনি ভয়েস করতে হবে না, সে নিজে ভয়েস করবে যে ভাই কি অবস্থা আপনার, ভালো আছেন, কেমন আছেন। দেখবেন যে আপনি করবেন না, সে নিজে করবে। আবার ওই বিভিন্ন বিষয় ব্যাপারে কথা বলবেন, দেখবেন যে আপনাকে তুলতে হবে না, বিজনেসের কথা সে তুলে দিবে। তখন তাকে আপনি কি করেন, সঠিক একটা মাইন্ড সেট আপ করান এন্ড গোল সেট আপ করান। মাইন্ড সেট আপটা, গোল সেট আপটা কি, তাকে এমন ভাবে একটা মাইন্ড সেট আপ করান যে ডিএক্সএন থেকে তার লাইফটা চেঞ্জ হবে, ডিএক্সএন করে তার জীবনটা, সে জীবনটাকে কি করতে পারবে, মানে আনন্দময় ভাবে জীবনটাকে কি করতে পারবে, আপনার উপভোগ করতে পারবে, তার পরিবারকে নিয়ে সে ভালো থাকবে। এন্ড তাকে স্বপ্ন দেখান যে আগামী 2 বছরের মধ্যে আপনার স্টার ডায়মন্ড হতে হবে, মাসে 70 থেকে 80 হাজার ইনকাম করতে হবে। তাকে আপনি বিষয়টা দেখান যে আপনি 3 বছরের মধ্যে মাসে 1 লক্ষ টাকা ইনকাম আপনাকে আসতে হবে, আপনার 2.5 বছরের মধ্যে আপনার টিমে বিজনেস পার্টনার থাকবে 4,000 5,000, এরকম একটা স্বপ্ন দেখান। যেভাবে স্বপ্ন আমি দেখছিলাম, 3 বছর ইনকাম করবো, মাসে 50,000 টাকা চেক নিবে, এটা এইভাবে কিন্তু একটা গোল সেট করছিলাম, এন্ড মাইন্ড সেটআপ, একটা মাইন্ড সেটআপ করছিলাম যে কি কি বলে দিকে ফোকাস করা যাবে না। এন্ড তাকে আপনি এইভাবে মাইন্ড সেটআপ করেন যে রুমমেট অনেক অনেকে টিটকারি মারবে, এটা বাস্তবতা। অনেক রুমমেট আর দেখলাম এরকম কত কোম্পানি আসলো গেল এরকম বিষয়টা। তারপর সেকেন্ডলি আপনার অনেক আত্মীয় স্বজন কি করবে, টিটকারি মারবে, ওই বন্ধু বান্ধব ফেসবুকে ব্যাড কমেন্ট করবে, ফেসবুকে পোস্ট করছে একটা হাহা রিয়াক্ট দিবে, ভাই এরকমটা আমাদের হয়। ওই একটা বন্ধু বান্ধব আমাকে ফেসবুকে সেটা হাহা রিয়াক্ট দিল, আর 2 কলাম মেমোরি দিছে, সে জানেও না ডিকশন কি, আমরা অনেকে নেগেটিভ হয়ে যাই, মানে আমার মন খারাপ করি, কেন সে হাহা দিল, কেন সে একটা ব্যাড কমেন্ট করলো, আরে ভাই মানে কি একটা বিষয় হয়ে গেছে, সে হাহা দিছে, হাহার কারণে আমি বিজনেস করতাম না, আমি বিজনেস, ভাই আমি বিজনেস আমি করবো না, আপনার বিজনেস, আপনার বিজনেস আপনার কাছে রাখেন, আমি বিজনেস করবো না। আমি পোস্ট করছি, সে আমাকে হাহা দিছে, আমি পোস্ট করছি, সেটা ব্যাড কমেন্ট করছে, আরে ভাই রে, সে জানলো না ফাললো না, ভাই যার কাজ নাই তার, যার কাজ নাই কর্ম নাই, সে জানো না ফালে না, আপনাদের একটা 2 কলাম মেরে দিছে, হাহা দিছে, এই জন্য আপনি বিজনেস করবেন না। তো এরকমটা করা যাবে না। And একটা ব্যক্তিকে আপনি এরকমটা মাইন্ডে সেট আপ করাতে হবে যে এরকম অসংখ্য মানুষ কি করবে, আপনাকে ব্যাড কথা বলবে, ব্যাড কমেন্ট করবে, এন্ড আপনাকে দেখলে মজা করবে। আপনার নামটা এরকম হতে পারে যে ডিএক্সএন বলতে পারে, যেমন আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলে ডিএক্সএন তো বলতে পারে না, ডিএনএক্স বলে। তো একটা সময় আমি কি করতাম, এটা কিন্তু খুব রাগ হতো, আমার খুব খারাপ লাগতো, বাট আমি এটা কিন্তু এখন কি করি, এনজয় ফিল কাজ করে আমার ভিতরে। আমি ডিএক্সএন সফল উদ্যোক্তা, আলহামদুলিল্লাহ, আমি এটা কিন্তু কি করি, এটা আমার কেরিয়ার,
এখন ওই বন্ধু বান্ধব আমার সঙ্গে কাজ করতেছে আর কি। তো এই জন্য আপনি তাকে সঠিকভাবে মাইন্ড সেট করাবেন। অনেক ব্যক্তি অনেক মন্তব্য করবে, অনেক ব্যক্তি অনেক বাজে কথা বলবে, অনেক টিটকারি মারবে, বিভিন্ন বিষয় দেখাবে, ভাই এই প্রোডাক্টের এই রেট এরকম ওইরকম, প্রোডাক্ট ভালো না, প্রোডাক্ট দাম বেশি, নানান কথা বলবে আর কি। আপনি কি করবেন, যদি আপনার মাইন্ড ঠিক ঠিক থাকে, ডান দিকে না বাম দিকে না, সবসময় আপনি কি করবেন, সামনের দিকে ফোকাস করবেন, আমাকে সফল হতে হবে। আপনার স্বপ্নটা আপনি তাকে যখন তাকে আপনি কি করতে পারবেন, গোল সেট করতে পারবেন এরকম যে তার স্বপ্ন 2 বছরের মধ্যে সে কি হবে, সিস্টার ডায়মন্ড কমপ্লিট করবে, মাসে সে 50 থেকে 1 লক্ষ ইনকাম যাবে, বা 3 বছরের মধ্যে সে ডাবল ডায়মন্ড হতে চায়, মাসে 2 লাখ ইনকাম যেতে চায়। যখন তার এরকম স্বপ্ন থাকবে তখন তাকে কেউ আটকে রাখতে পারবে না। সে সঠিক গন্তব্যে যাওয়ার জন্য তার ডেস্টিনেশনকে সে কি ওইখানে আপনার মানে আপনার পৌঁছানোর জন্য বা সে তার নিজ লক্ষ্যে বা নির্ধারিত লক্ষ্যে যাওয়ার জন্য সে কন্টিনিউ পরিশ্রম করবে এন্ড স্ট্রাগল করবে। সেই জন্য তাকে মাইন্ড সেট আপ করাবেন আপনি, এন্ড গোল সেট আপ করবেন। এন্ড এর সঙ্গে তো রেগুলারলি তাকে আপনি জুম মিটিং এ অ্যাড করবেন। এন্ড কি করবেন আপনি আপনার জায়গা থেকে, এন্ড হঠাৎ করে আপনার আপলাইন আছে না লিডার, তার সাথে একটা গ্রুপ কল টান দিয়ে এটা পরিচয় করে দেবেন। আসসালামু আলাইকুম লিডার, কি অবস্থা, ভালো আছেন? এটা আমার রহিম ভাই, নিউ যুক্ত হয়েছে, 2 থেকে 3 দিন ধরে ট্রেনিং করতেছে। যদি আপনি একটু পরিচয় হতেন, শেয়ার করতেন। এটা হচ্ছে কি বেসিক নলেজ, এটা টেকনিক। এন্ড শেয়ার করার মাধ্যমে আপনার আপলাইন, আপনার আপলাইন কি সফল ব্যক্তি। যেমন আজকে আমার কোনো বিজনেস পার্টনার আমাকে যখন টান দেয়, আমি তার সামনে শো হই, আমি মাসে একটা হ্যান্ডসাম ইনকাম দিতে পারতেছি। আমি কি করি, আমার মানে গর্বিত হই আমি যে আমার নিচে মানে সাহস একটা বুকে একটা বল নিয়ে বলতে পারি যে আমি আমি এই টাকা ইনকাম করি, আমার বিজনেস এত দেশে আছে, আমি এত বছর বিজনেস করছি। তার মানে কেউ ব্যক্তি বুঝতে পারে যে না আসলে মানুষ এখানে সফল হচ্ছে। এন্ড আমার ভিতরে কিন্তু যখন অনেক যখন লিডার আপলাইন যে সে সিনিয়র পার্সন, যখন তার ভিতরে অনেক কিন্তু তথ্য আছে, যখন এই তথ্যগুলো শেয়ার করে তখন ব্যক্তিটা কিন্তু আরো পজিটিভ হয়, সে বিষয়টা বুঝতে পারে, তার ভিতরে কিন্তু বিষয়টা আরো ঢুকে যায়, তখন সে আরো একটু সিরিয়াসনেস হয়। তো এই কাজটা কিন্তু আপনি করবেন। 4 নম্বর দিন আপনি কি কাজ করবেন, বাকি ডিএক্সএন যে বিউটি গুলা, যে অপরচুনিটি গুলা, মনে আছে এটা কথা বলছিলাম যে 4টা পয়েন্ট কথা বলছিলাম, ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন এর বিউটি অফ ডিএক্সএন এর বা ডিএক্সএন অপরচুনিটি গুলা যদি আপনি জানতে পারেন, এটা ইনভাইটে আপনার কাজে দিবে এন্ড ফলো আপে কাজে দিবে। একই কথা কিন্তু, একই বিষয়টা কিন্তু কি সময়ের ব্যবধানে স্টেপের স্টেপে আপনাকে আপনার আসবে আর কি। এটা যদি তাকে আপনাকে কি বিষয়টা বুঝতে হবে। তার মানে 4 নম্বর দিনে তাকে আপনি কি করবেন, ডিএক্সএন যে বিউটি গুলো, সৌন্দর্য গুলো, তার সামনে তুলে ধরবেন যে ভাই ডিএক্সএন বিউটি গুলো এরকম কি বিউটি আছে, ফ্রিতে ট্রাভেল করা যায়। যেমন দেখেন, আমি যখন যুক্ত হয়েছিলাম আমার মনে আছে, আমি যখন স্টার এজেন্ট হই লাস্ট ইয়ারের কথা, আমাকে কোম্পানি ইন্ডিয়া ট্যুর দিছিল। তো ইন্ডিয়া ট্যুরের মধ্যে আমার আপনার কমপ্লিট হয়েছিল যদি বলি আপনাকে, আমার আপনার প্রায় 60% কমপ্লিট হয়ে গেছিল। ইন্ডিয়া যে ট্যুর দিছিল এটা। তো ইনশাল্লাহ আবার কি দিছে, নেক্সট ট্যুর দিছে হচ্ছে আপনার দুবাই কোয়ালিফাই দিছে। তো দুবাই কোয়ালিফাই সহজ। তো আমার লাস্ট ডিসেম্বরে যেভাবে বিজনেস হয়েছে, আশা করি যদি এইভাবে বিজনেস হয়ে যায় তার মানে আমার কাছে কিন্তু আমার দুবাই কোয়ালিফাই হয়ে যাবে। তার মানে ডিকশন যেটা ট্রাভেল করার জন্য, যেটা ট্রাভেল ফ্রি অফ কস্টে ট্রাভেল করা যায়, দেশ বিদেশ ভ্রমণ করা যায়, তাকে এটা হচ্ছে বিউটি, তাকে তুলে ধরতে হবে। ফ্রিডম লাইফ এনজয় করা যায়, বিউটি তুলে ধরতে হবে। মানি ফ্রিডম, তাকে কি মানি ফ্রিডমটা কি তাকে বোঝাতে হবে, বিউটি। টাইম ফ্রিডম বোঝাতে হবে, এটা বিউটি। ফ্রি অফ জয়নিং, বিউটি বোঝাতে হবে। এক দেশে বসে বিভিন্ন দেশে ব্যবসা করা, বিভিন্ন দেশে কারেন্সি ইনকাম করা, বাংলাদেশে আসি দুবার ইনকাম, দুবাইয়ের দেড় ইনকাম করা, সৌদি আরবের রিয়াল ইনকাম করা, ইউরোপের ইউরো ইনকাম করা, আমেরিকার ডলার ইনকাম করা, সিঙ্গাপুর ডলার ইনকাম করা, ইন্ডিয়ার রুপি ইনকাম করা, কুয়েতে দিনার ইনকাম করা, এগুলো বোঝাতে হবে। এটা একটা বিউটি, আসলে রিয়েল। এটা তো আমি নিচ্ছি, মানুষকে কি বলবো, আমি এক্সাম্পল আমি নিচ্ছি। তার মানে এই যে বিউটি গুলো থেকে বোঝাতে হবে। এন্ড আপনি আপনার জায়গা থেকে কি করতে পারবেন, একটা মেম্বারশিপ দিয়ে সারা জীবন বিজনেস করতে পারবেন। এক মেম্বারশিপ দিয়ে আপনি আপনার পুরো লাইফ চলে যাবে। আজকে আপনি বিজনেস করছেন, আপনি সাপোজ মারা গেছেন, আপনার ছেলে মেয়ে এসে তাকে নিউ করে অ্যাকাউন্ট করতে হবে না। সে কি করতে পারবে, ওই সেম অ্যাকাউন্ট আপনার পজিশন স্টার ডায়মন্ড, সেই স্টার ডায়মন্ড থেকে শুরু করতে পারবে। কিন্তু আদার্স প্রফেশন দেখেন, এটা চাকরিজীবী ছেলে কখনো চাকরিজীবী হতে পারে না, মানে হয় না, খুবই মানে সে একটা বাবা উকিল, ছেলে উকিল হতে পারে না। তাকে কি করতে হয়, নিজে উকালিতে পড়াশোনা, উকালিতে আপনার ল নিয়ে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করার পর তাকে উকিল হতে হবে নিজ যোগ্যতায়। এটা বাবা তার হাই স্কুল টিচার, ছেলে সহজে কি হাই স্কুল টিচার হতে পারে না, মানে তাকে নিজ যোগ্যতা কিন্তু হাই স্কুল টিচার হতে হবে। প্রত্যেকটা প্রফেশনে কিন্তু কি হয়, নিজের আপনার মানে নিজের যোগ্যতা কিন্তু হতে হয়। কিন্তু রিক্সেন সিস্টেম থেকে নেক্সট জেনারেশন ইনকাম বিধায় কিন্তু কি এটা আমার ছেলে মেয়ে এসে কিন্তু ভোগ করতে পারবে বা কি করতে পারবে, ওই অবস্থানটা ধরতে পারবে। সেজন্য এই যে বিউটি গুলো তার সামনে আপনি তো কি বলবেন যে ভাই এই বিউটি গুলা ডিএক্সএন আছে। যখন বিউটি গুলো সে বুঝতে পারবে, তখন তার এই ভিতরে কি হবে, তার একটা সে প্রেমে পড়ে যাবে। ভাই প্রত্যেকটা মানুষ কি সৌন্দর্যের পূজারি, আপনার সৌন্দর্যের আপনার পূজারি। আমি একটা সুন্দর মেয়েকে দেখলে আমার ভালো লাগে, একটা সুন্দর ছেলেকে দেখলে ভালো লাগে, আরে বাবা প্রেম প্রেম করতে মনে চায়, এরকম মনে হয় যারা ইয়াং জেনারেশন আছেন প্রেম করতে মনে চায়। বা যদি আপনার মনে হয় একটা জামা দেখলাম, আরে কি সুন্দর জামা, খুব ভালো লাগছে, পড়তে মনে চায়। একটা প্যান্ট দিছি, কি সুন্দর প্যান্ট, কিনতে মনে চায়। তার মানে কি প্রত্যেকটা ব্যক্তি সৌন্দর্যের পূজারি, সৌন্দর্যের পূজারি। যখন আপনি ডিএক্সএন যে সৌন্দর্য গুলো আছে, যখন একটা ব্যক্তিকে আপনি তার সামনে কি এক্সাম্পল শো করতে পারবেন, ওই ব্যক্তিটা কি হবে, ডিএক্সএন প্রেম করতে যাবে এন্ড সেটাকে চাইবে, যে কোনো মূল্যে এটা আমার চাই। আশা করি বুঝতে পারছেন। তো 4 নম্বর দিনে এই কাজটা আপনাকে করতে হবে। এবার আসেন 5 নম্বর দিনে, প্রোডাক্ট নলেজ সম্পর্কে। ডিএক্সএন যে প্রোডাক্ট গুলা, ওই যে বললাম উপাদানটা কি,
কি দিয়ে তৈরি, ডায়াবেটিস রোগের জন্য কি প্রোডাক্ট ইউজ করতে হয়, একটা ব্যক্তি হার্টের প্রবলেম কি প্রোডাক্ট ইউজ করতে হয়, মাঝে ব্যথা কোমর ব্যথা কি প্রোডাক্ট ইউজ করতে হয়, দাঁতের প্রবলেম কি প্রোডাক্ট ইউজ করতে হয়, মুখে অ্যালার্জি আপনার মানে ব্রণ উঠছে কি প্রোডাক্ট ইউজ করতে হয়, একটা হাঁপানি রোগ কি প্রোডাক্ট ইউজ করতে হয়, শ্বাসকষ্ট কি প্রোডাক্ট ইউজ করতে হয়, পার্সোনাল প্রবলেম কি প্রোডাক্ট ইউজ করতে হয়, মাথায় চুলকানি হয়েছে কি প্রোডাক্ট ইউজ করতে হয়, বিভিন্ন সমস্যা কিন্তু আছে, নখের প্রবলেম কি প্রোডাক্ট ইউজ করতে হয়, যদি তার সামনে আপনি এক্সাম্পল শো করতে পারেন এগুলা, যে এই প্রোডাক্ট গুলোই খাস সেই প্রোডাক্ট গুলো দিবে, আর সেই প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবে যে নারী ডিএক্সএন প্রোডাক্টটা প্রাইস হাই হতে পারে বাট প্রোডাক্টটা খুব খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, এটা ইউজ করলে আমার শরীরটা ভালো থাকবে। আপনার কি করতে হবে, যদি যদি প্রোডাক্ট সম্পর্কে আপনি ওই যে বললাম, যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে কিন্তু এটা ইনভাইটে কাজে লাগবে, এন্ড সেম ভাবে আপনাকে এই ফলো আপস কাজে দেবে। তার মানে আপনি প্রোডাক্ট সম্পর্কে শেয়ার করতে পারলেন আপনার জায়গা থেকে, এন্ড তাকে সেম ভাবে কিন্তু আপনি মিটিং এ জয়েন করতেছেন, আপনার 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 জায়গা থেকে এগুলো করতেছেন। 6 নম্বর দিন আপনি কি করবেন, আপনার জায়গা থেকে তার সাথে আপনি কথা বলবেন। এবার আসেন মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন যে মার্কেটিং প্ল্যান, মানে এই টপিক গুলো আসবে কিভাবে, তার ফ্রি টাইমে আপনি ভয়েস করতেছেন, নক করছেন, কথা বলতেছেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে এই বিষয়টা যখন তুলে ধরবে তখন আপনি সেখানে কথা বলবেন, আগে আপনি বলার দরকার নাই, তাহলে সে নেগেটিভ হয়ে যাবে। এন্ড তার বলতে বলতে এবার আসেন যে আপনার মার্কেটিং প্ল্যান 6 নম্বর দিনে, ডিএক্সএন স্টার এজেন্ট কিভাবে হতে হয়, কিভাবে দ্রুত স্টার এজেন্ট হওয়া যাবে, স্টার এজেন্ট হলে কয়টা ইনকাম নেওয়া যায়, রবি হলে কয়টা ইনকাম নেওয়া যায়, ডায়মন্ড হলে কয়টা ইনকাম নেওয়া যায়। আমি কিন্তু আমার টিমের সামনে আমি এক্সাম্পল শো হিসেবে শো করি, নিজেকে শো করি, আমি রবি ভাই হিসাবে ইনকাম দিচ্ছি মাসে 50,000 টাকা, আপনি কিন্তু দিতে পারেন, আপনি আমার টিমে আছেন, সে প্ল্যান কিন্তু আমার কাছে আছে, যদি আমি আপনি চান পরিশ্রম করেন সে প্ল্যান কিন্তু আপনাকে দিতে পারি। মানুষ ডায়মন্ড ইনকাম 40 থেকে 50,000 টাকা, আমি কিন্তু আপনি রবি ইনকাম দিতে পারেন যদি আপনি পরিশ্রম করেন। তার মানে কি, এই যে মার্কেটিং প্ল্যান সম্পর্কে যখন তার সামনে তুলে ধরলাম, সে ব্যক্তি কাজ করে যে নারী, আমি যদি রবি হই তাহলে আমি ইনকাম করতে পারবো এত টাকা, যদি আমি ডায়মন্ড হই তাহলে আমি ইনকাম করতে পারবো এত টাকা, মানে এরকম কিন্তু তার ভিতরে কাজ করে। তো যখন আপনি তার সাথে এইভাবে আপনি কথা বলবেন, ওই ব্যক্তিটা দেখবেন পজিটিভ হয়ে যাবে। 7 নম্বর দিনে সে নিজেই বলবে, ভাই ভাই আমি তো কাজ করতে চাই, আমি কিভাবে শুরু করতে পারি, সব ভাষায় ভালো লাগছে। তখন আসেন এইভাবে তাকে, যে ভাই এই সিস্টেমে আপনাকে আমি ইনভাইট করছিলাম, আপনি সিস্টেম দেখছেন, বুঝছেন, জানছেন, আমি পার্টনার প্রথম দিন অ্যাকাউন্ট করে দিতে কেন করি নাই, আপনি সিস্টেমটা বুঝেন, জানেন, শিখেন, আপনার ভালো লাগবে, আপনি শুরু করবেন, কারণ এই সিস্টেমে আপনি 1 মাসের জন্য আসেন নাই, লাইফ টাইম কেরিয়ার, চিরস্থায়ী কেরিয়ার এইটা। দেখেন অনেকে আমরা দেখবেন যে আমাদের বিজনেস পার্টনার শো করি যে 4 10,000 20,000 50 60,000, আসলে বিষয়টা দেখেন সেগুলো সব নামের বিজনেস পার্টনার, নামের বিজনেস পার্টনার। কেন জানেন, আমরা একটা ব্যক্তিকে যুক্ত করি, ফ্যাক ডিস্ট্রিবিউটার, যুক্ত করে অ্যাকাউন্ট করে দিই, মানে সে সিস্টেমে কাজ করবে কিনা দেখা যায় না, যুক্ত করে তাকে অ্যাকাউন্ট করে দিই, কিন্তু আমি এই কাজটা প্রথমে করছি এখন করি না, এই কাজটা করলে দেখা যাচ্ছে প্রতি মাসে 500 700 জয়েনিং আমার হয়ে যায়, কিন্তু আমি এটা করি না। কেন করি না, আমার কথা হচ্ছে কি, একটা ব্যক্তি কি আমার সিস্টেম সম্পর্কে ইনভাইট করি, একইভাবে 1 সপ্তাহে আমি ফলো আপস দিই, সিস্টেম সম্পর্কে বুঝে, জানে, দেখার পর সে নিজে আমাকে বলে যে ভাই আমি কাজটা করতে চাই। এন্ড দেন তাকে আমি কি কি বলি, দেন তাকে আমি বলি যে ভাই এই যে আপনি 6 থেকে 7 দিন ট্রেনিং গুলো করলেন, দেখলেন, বুঝলেন, কি বুঝতে পারলেন, বিষয়টা আমাকে শেয়ার করেন। এন্ড শেয়ার করার পরে সে কি বলে যে ভাই আমি সবই ভালো লাগছে, আমার কাছে বিদেশ শুরু করতে চাচ্ছি, এরকম এরকম কোম্পানি, ওকে ঠিক আছে ভাই, কেন কাজ করে কিভাবে, উনি আমাকে, আমি তাকে বলি, উনি বলে যে ভাই এইভাবে কাজ করে, ওকে ঠিক আছে, এখন বিজনেস শুরু করার জন্য কি করতে হবে জানেন তো, কবে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করতে কি কি লাগবে, অ্যাকাউন্ট করতে কিছু আপনার ইনফরমেশন লাগবে, আমি আপনাকে দিলাম, ততগুলো আমাকে দেন, অ্যাকাউন্টটা করে দিচ্ছি। অ্যাকাউন্টটা করে দেওয়ার পরে আপনি জানেন ডিএক্স একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট হচ্ছে কি, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, বি দ্য মিলিনিয়ার। তার মানে কি, আপনি আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, মানে আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্ট ব্যবহার করার পরে যে বেনিফিটটাকে আপনি পাবেন এই বেনিফিটটাকে শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে এখানে আপনি কোথায় লাখপতি হবেন বা মিলিনিয়ার হবেন। এখন আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে ইউজার হতে হবে। আপনি বাংলাদেশ থেকে আসেন, তাকে আমি কি করি, তাকে অনেককে আমি 400 পয়েন্ট ইউজ প্রোডাক্ট ধরাই, সে প্রোডাক্ট নেয়, অনেককে আমি 2,000 পয়েন্ট প্রোডাক্ট নিই, কারণ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। সে যদি ব্যবসায়িক মাইন্ড আসে, পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সে যদি মালয়েশিয়া থাকে, তাকে 150 পয়েন্ট 200 পয়েন্ট 250 পয়েন্ট 300 পয়েন্ট থেকে প্রোডাক্ট নেয়, সে নেয়, শুরু শুরু করে। যখন সে শুরু করে, এই যে বিষয়টা কি, সঠিকভাবে দাওয়াত দেওয়ার কারণে, সঠিকভাবে ফলো আপ দেওয়ার কারণে ব্যক্তিগুলা কি শুরু করলো। তার মানে কি, আমি আবার বিষয়টাকে রিপ্লে করতেছি, রিপিট করতেছি। আমি 500 ব্যক্তিকে কি করলাম, আমার জায়গা থেকে আমি লিস্ট করলাম, আমি ডিসিশন সম্পর্কে সব তথ্য আমার ভিতরে আছে, সঠিকভাবে দাওয়াত করলাম, দাওয়াত করার পর তাকে আমি কি করলাম, গ্রুপে যুক্ত করলাম, কিছু ইউটিউব লিংক দিলাম, শোনাইলাম, ভালো লাগছে জিজ্ঞেস করলাম, প্রশ্ন দিলাম কেমন লাগছে, জানার পরে তাকে আবার জুম মিটিং জয়েন করলাম, এন্ড একটা সপ্তাহ তাকে আমি এইভাবে লিড দিলাম, ফলো আপস রাখলাম। রাখার পরে ব্যক্তিটা মানে নিজে বলতেছে আমি কাজ করতে চাচ্ছি, এন্ড তাকে আমি বিজনেস শুরু করে দিচ্ছি। এন্ড ওই ব্যক্তিটাকে আবার আমি কি করি, এবার আসেন যে আপনার লিডার, লিডার তৈরি করা, এটা একটা ফলো আপস, মানে ডুপ্লিকেশন তৈরি করা একটা ফলো আপস আছে, ওইটা শেয়ার করবো অন্য একটা দিন। এটা বলতে গেলে আরো টাইম লেগে যাবে, ঘন্টা খানিক লেগে যাবে আর কি, ইনশাল্লাহ। তো যদি আপনি আপনার জায়গা থেকে যদি মাইন্ড
ফ্রেন্ডস, এই যে সঠিকভাবে যদি আপনি কোনো ব্যক্তিকে যদি এইভাবে আপনি ইনভাইট করতে পারেন, যদি কোনো ব্যক্তিকে আপনি আপনার জায়গা থেকে ফলো আপ করতে পারেন, আমার মনে হয় না এই বিজনেস থেকে আপনার মানে 2 বছর লাগবে আপনার ডায়মন্ড হতে। আমার মনে হয় না, বা টিম স্ট্রং হতে। আমাদের কাছে কি জানেন তো, সঠিক ফর্মুলা নাই। সঠিক ফর্মুলা না থাকার কারণে আমরা ডিকশন থেকে সাকসেস হতে পারি না, এইটা। তা আমি কিন্তু কি করছিলাম, একটা কথা আপনাকে বলছিলাম যে 4 থেকে 5 মাস আমি কিন্তু ডিকশন থেকে কিন্তু ফেইলার ছিলাম, লুজার ছিলাম। কারণটা কি, সঠিক ইনভাইট সঠিক ফলো আপ আমি পারতাম না। তো যখন আমি না পারলাম আমার জায়গা থেকে, আর বিজনেস কিন্তু হয় না, তখন আমি হিউজ এখান থেকে কি মানে বিভিন্ন লিডারের কাছে শুনছি কিভাবে ইনভাইট ফলো আপ করে। তারপরে কি করলাম, আমার জায়গা থেকে এটা প্যাকেজ আকার, যে আজকে যে বিষয়টা শেয়ার করলাম না, এই প্যাকেজ আকার বিষয়টা আমি আমার জায়গা থেকে তৈরি করি, যে না আমি এইভাবে কাজ করে দেখতে পারি রেজাল্টটা কি আসে। দিন আমি কি করলাম, আমার ফলাফল দেখতেছি, আলহামদুলিল্লাহ 100%, 99% আসতেছে। দিন আমি শুরু করলাম 6 মাসে, মানে 10 মাসের মাথায় আমি, 10 না 11 মাসের মাথায় আমি স্টার রবি হয়ে যাই, আলহামদুলিল্লাহ। এজেন্ট প্লাস রবি হয়ে যাই। আজকে প্রায় 1.5 বছর কাজ করতেছি অলরেডি, কিন্তু কি এই মাসে ডায়মন্ড হচ্ছে। এন্ড নেক্সট প্ল্যান কি, ইনশাল্লাহ নেক্সট পজিশন মানে যেগুলো ইএসডি এসএসডি ইএসএসডি প্ল্যানে কিন্তু কাজ করতেছি। তার মানে হচ্ছে কি, আমি যদি সঠিক পারি, আমি যদি সঠিক পারি, লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। যদি আমি সঠিকটা পারি, আমি লিডার হিসেবে সবার সামনে শো হতে পারবো। আমি আজকে শুরু করছি, এক্সাম্পল আমি আজকে শুরু করছি, বিজনেস কোয়ালিফাই করছি, আমি যে শুরু করছি, তাহলে কি হবে আপনার, আমার জার্নিটা ভালো হবে, শর্ট টাইমে আমি অ্যাচিভমেন্টে আসতে পারবো। আমার নেক্সট যে ডিস্ট্রিবিউটর হবে সে বিষয়টা জানতে পারবে, এন্ড সে দ্রুত অ্যাচিভমেন্টে আসবে, আমার পজিশন, র্যাঙ্ক, ইনকাম সব কিন্তু পারবে। জন্য আমি আপনাকে বলতে চাই, সঠিকভাবে আপনাকে কি করতে হবে, সঠিকভাবে আপনাকে ইনভাইট করতে হবে, সঠিকভাবে আপনাকে ফলো আপস করতে হবে। যদি এই কাজটা আপনি করতে পারেন আপনার দেখা থেকে, আমার মনে হয় না ডিসিশন সিস্টেম থেকে আপনি ফেইলার হবেন। আমার মনে হয় ডিসিশন সিস্টেম থেকে আপনি আপনি আপনার কাছে প্রশ্ন থাকবে যে ভাই কেউ কাজ করে না। এটা কমন একটা প্রশ্ন, ভাই কেউ কাজ করে না, ভাই কেউ কোয়ালিফাই করে না, আইডিয়া অ্যাক্টিভ করে না, ভাই মিটিং এ কেউ জয়েন করে না। কারণটা কি জানেন তো, প্রথমেই মানে জার্নি শুরুতেই, মানে প্রথম জার্নিতেই নৌকা আমি নিয়ে নামছি, মানে নৌকাটা আমি নিয়ে আমি যাব আপনার পুকুরে, মানে নৌকা আমি বা আপনার একটা বাওরে আমি যাব। এখন আমাকে প্রথমত উচিত নৌকাটা আপনার কোন জায়গায় ফুটো আছে কিনা। যদি ফুটো থাকে তাকে ওটাকে কি করতে হবে, চেঞ্জ করে আর নৌকা, ভালো নৌকা নিতে হবে। যদি ফুটো থাকে, আমি মাছ নদীতে যাই, আমি আমি কি হবে, নৌকা ডুবে যাবে। এখন আমি প্রথমত যদি সঠিকভাবে ইনভাইট ফলো না করতে পারি, সে বিজনেস কিভাবে করবে, সে বুঝবেটা কিভাবে, সে জয়েন করবে কখনো, কখন জয়েন করবেন, হারিয়ে যাবে। একটা কথা বলছি, প্রত্যেকটা ডিএক্সএন রিয়েল ইন্ডাস্ট্রি, রিয়েল প্ল্যাটফর্ম, বাট তার সামনে আপনাকে কি করতে হবে, রিয়েলটা শো করতে হবে, সঠিক স্টেপটা শেয়ার করতে হবে। একটা কথা কি দেখেন, মানে কথাগুলোকে এক কথা বলে গুছায় বলা, যেমন কেমন আছেন আপনি, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কেমন আছেন আপনি, বা আছেন আপনি কেমন, বা আপনি কেমন আছেন, একই কিন্তু কথা, একই কিন্তু কথা, বাট আমি কিন্তু ঘুরাই ফিরে বলতাম। তার মানে এখানে সবচেয়ে বেটার কোনটা, আপনি কেমন আছেন, রাইট? এটা এটা শুনতে কিন্তু ভালো লাগে, বলতে কিন্তু ভালো লাগে। এখন যদি আপনি এভাবে কাজটা করতে পারেন, গুছাই করতে পারেন, আমার মনে হয় সাকসেসটা চলে আসবে ইনশাল্লাহ। বাট সবাইকে একটা কথা বলতে চাই, আজকের প্রোগ্রাম অনেকে নিউ যুক্ত হয়েছেন, যারা নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেছেন। আপনারা সিরিয়াসলি কাজ করেন, কনসেপ্টটা বুঝতে পারেন, ডিএক্সএন যে বিউটি গুলো বললাম আজকে অনেক কিছু নিতে পারছেন এখান থেকে, নিউজ হবো, কন্টিনিউ কাজ করে যান, দ্রুত সফল হন, এন্ড অবশ্যই আপনার সাকসেসটা চলে আসবে। আচ্ছা, একটা বিষয় আমি শেয়ার করি আপনাদের সামনে, যেহেতু আজকে 5 তারিখ, আমরা সবাই কাজ করতেছি। মাসের শুরুতে আমরা কোয়ালিফাই কে কে করছি, আজকে 5 তারিখ যে হয়েছে, 5 তারিখে আমরা আইডি অ্যাক্টিভ কে কে করছি এখানে, দেখি তো, মানে আইডি অ্যাক্টিভ কে কে করছি দেখি তো। যে বিজনেসটা কিন্তু প্রথমত খুব গুরুত্বপূর্ণ, মানে আইডি আইডি অ্যাক্টিভ করা। কেউ আইডি অ্যাক্টিভ করেন না, মানে কোয়ালিফাই করেন নাই। এই এই যে একটা পার্ট, আইডিয়া কোয়ালিফাই করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার টিমের ইয়াসমিন আপু আছে করছে, সাফায়েত ভাই আমাদের ডিস্টার ডায়মন্ড উনি করছে, ইব্রাহিম ভাই করছেন, শারমিন আক্তার উনি করছেন, আমার টিমে আছেন লিডার করছেন, শাওন ভাই আমাদের আমাদের জাহাঙ্গীর বড় বড় ভাই টিমে আছেন, আফসানা আপু আমার টিমে আছে করছে, হাসান ভাই করছেন, জীবন ভাই করছেন, বাহরাইন থেকে করছেন আমাদের নাসির আহমেদ ভাই। ভাই একটা কথা আপনাকে বলছিলাম, লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। আপনি যদি কোয়ালিফাই না করেন, টিম কিভাবে বলবেন? আপনি না পারলে আপনার টিমকে কিভাবে শিখাবেন? এই জন্য আপনাকে কোয়ালিফাই হতে হবে, সর্বপ্রথম আপনাকে মাসের শুরুতে কোয়ালিফাই হতে হবে, এই কাজটা করতে হবে। এই কাজটা সবসময় আপনাকে করতে হবে, মাসের শুরুতে আপনাকে কোয়ালিফাই হতে হবে। আপনি কোয়ালিফাই করতে মানে করলে কিন্তু আপনার কি হবে, আপনার জায়গা থেকে আপনার ব্যবসা থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, এই কাজটা। তো যাই হোক, আজকে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের মাঝে। আশা করি আমার জায়গা থেকে আমি যেভাবে কাজটা করি ওইভাবে শেয়ারটা করছি। তো আরো অনেক কিছু শেয়ার করার ছিল,
হয়তো বেসিক ভাবে শেয়ার করতে গেলে, আরো খুলে শেয়ার করতে গেলে আরো টাইম লেগে যেত আর কি। তো নেক্সট দিন আর নেক্সট প্রোগ্রামে শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট টপিক নিয়ে। সত্য কথা বলতে গেলে কি ডিরেকশন সম্পর্কে আল্লাহর রহমতে এতটা মানে আপনার লার্নিং করছি, মানে বলতে গেলে শেষ হয় না, টপিক শেষ হয় না। তো ইনশাল্লাহ এগুলো ধাপে ধাপে আপনাদেরকে বলবো বা শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন। এন্ড আপনি আপনার জায়গা থেকে দ্রুত কোয়ালিফাইড হন এন্ড টিভি কোয়ালিফাই রাখেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। জি সময় আপু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির লিডার, খুবই চমৎকার আলোচনা করেছেন আজকের মিটিং জুড়ে ইনভাইট অ্যান্ড ফলো আপ নিয়ে। ইভেন সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত পার্টিসিপেন্ট আপনাদেরকে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ছিলেন। খুবই চমৎকার ভাবে চমৎকার কিছু ইনফরমেশনের মাধ্যমে আজকে কিন্তু ইনভাইট অ্যান্ড ফলো আপ নিয়ে লিডার রিপ্রেজেন্ট করেছেন। ইভেন প্রতিটা বিষয়কে উনি তুলে ধরেছেন। আশা করছি আপনিও এই ইনভাইট অ্যান্ড ফলো আপটাকে, আজকে যে মিটিং এ ছিলেন, এটাকে আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি প্রয়োগ করার অবশ্যই চেষ্টা করবেন। বিকজ অফ নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে, নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে সাকসেস হতে হলে ইনভাইট অ্যান্ড ফলো আপ খুবই খুবই জরুরি। আর ইনভাইট অ্যান্ড ফলো আপ করার আগে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে কিন্তু উনি আলোচনা করেছে। তো অবশ্যই ইনভাইট অ্যান্ড ফলো আপ দেওয়ার আগে আপনি নিজেকে প্রস্তুতি করে নিবেন এবং কি নিজে প্রস্তুত হয়ে নিবেন। আমরা অনেকে আজকেই যুক্ত হই, আজকেই চেষ্টা করি ইনভাইট অ্যান্ড ফলো আপ করার জন্য, কিভাবে একজন ব্যক্তিকে ইনভাইট করব। আসলে ফলো আপটা তো তখন করা যায় না, ইনভাইটটা করে ফেলি। তো ফলাফলস্বরূপ দেখা যায় যে একজন ব্যক্তি, সে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অন্য কোনো একটা কোম্পানিতে তার অনেক দিনের অভিজ্ঞতা, সে আপনাকে এমন একটা প্রশ্ন করে বসলো যে আপনি সে প্রশ্নের উত্তর দিতে পারলেন না, উল্টো আপনি নিজে ডিমোটিভেটেড হয়ে গেলেন। এই জন্য ইনভাইট করার আগে, কাউকে দাওয়াত দেওয়ার আগে, দাওয়াতের যে পূর্ব প্রস্তুতি গুলো সেগুলো আপনার নিজেকে আগে তৈরি করতে হবে। যে আপনি যখন আপনার বাসায় কাউকে ইনভাইট করেন, তাকে তার আগে আপনাকে কি করতে হয়, কোনো গেস্ট বাসায় আসার আগে তার জন্য কিন্তু কি কি খাবার রান্না করবেন সে বিষয়ে আপনাকে প্রস্তুতি নিতে হয়। দেন আপনি খাবার রান্না করেন, তারপরে গেস্ট কিন্তু বাসায় আসে। তো তাকে আপনি পরিবেশন করেন, দেন আপনি আপনার দাওয়াতটাকে সম্পূর্ণ করতে পারেন। এখন আপনি ডিএক্সএন নিয়ে একজন ব্যক্তিকে ইনভাইট করবেন, আপনি যদি ইনভাইট সম্পর্কে নাই জানেন, কিংবা ইনভাইট করার আগে কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানা থাকতে হবে, কোম্পানি মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে হবে, কোম্পানি প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানতে হবে, ডিএক্সএন বেসিক টু অ্যাডভান্স জানতে হবে। এই বিষয়গুলো যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আমরা নিজেরা ইনভাইট করতে পারবো না, এবং আমাদের ইনভাইট কিন্তু কেউ গ্রহণ করবে না। তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোতে নলেজ রাখতে হবে, এই জন্য প্রচুর মিটিং করতে হবে, প্রচুর ট্রেনিং এর সাথে নিজেকে রাখতে হবে, ধৈর্য সহকারে ট্রেনিং করতে হবে। বিকজ অফ আপনি যদি জানতে পারেন তাহলে আপনি জানাতে পারবেন, আপনি যদি আজকে শেখেন তাহলে আপনি আগামী দিনে শিখাতে পারবেন ইনশাল্লাহ। তো সম্মানিত পার্টিসিপেন্ট, আজকের মিটিংটি ইউটিউবে রেকর্ড হয়ে গিয়েছে। যারা আজকের মিটিং এর শেষে যুক্ত হয়েছেন, ইভেন যারা আজকের মিটিং জুড়ে শুরু থেকে শেষ অবধি থাকতে পারেননি, কিংবা আপনার টিমে যে কয়জন টিম মেম্বার আজকের মিটিং এ যুক্ত হতে পারেনি, তাদের জন্য, ইভেন স্পেশালি আপনার জন্য, যদি আপনি আজকের মিটিংটি মনোযোগ সহকারে না করে থাকেন তাহলে আজকের মিটিংটা অবশ্যই ইউটিউব লিংক থেকে আবারও শুনে নেবেন। ইভেন ইউটিউব লিংকটি আপনার গ্রুপগুলোতে, পার্সোনাল গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন সেই সকল টিম মেম্বারদেরকে যারা আজকের মিটিং এ থাকতে পারেনি। তো আজকের মিটিংটা এখানেই সমাপ্ত করা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন সাথে থাকেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, ধন্যবাদ সবাইকে।